وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: العلم حياة الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানীয় সভাপতি, আমাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর, বিদায়ী বক্তা মাওলানা সাহেব ভাই, তৎসহ বকচরা এবং তৎসংলগ্ন বেশ কয়েকটি মহল্লার বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিগণ, পর্দায় অবস্থিত ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরগুজার হচ্ছি, প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। আর যারা কষ্টসৃষ্ট করে, পয়সা খরচা করে, মেহনত করে আজকের এই মজলিসের আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি প্রায় 8 ঘন্টা সময়ে হুজুরের আলোচনা শুনেছি। তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে শিক্ষা সহ ইবাদত আর শিক্ষা ছাড়া ইবাদত, এই দুইয়ের পার্থক্য কতটা এবং কি ভয়ঙ্কর হতে পারে তা তিনি আমাদেরকে বুঝিয়েছেন। আমি তার আলোচনার সঙ্গে সঙ্গতি বজায় রেখে, সামঞ্জস্যতা বজায় রেখেই কোরআনের একটা ছোট্ট আয়াত পড়েছি। যেহেতু আজকে আমরা এখানে বসছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত কিছু কথাবার্তা আলাপ আলোচনা করার জন্য, তাকে নিয়ে আলোচনা শুরু করা যায়, কিন্তু গুছিয়ে ঠিক শেষ করা যায় না। পৃথিবীতে অনেক বিজ্ঞজনের সম্পর্কে অনেক কিতাব লেখা হয়েছে, কিন্তু আমাদের নবী সম্পর্কে পৃথিবীতে যত বেশি লেখালেখি হয়েছে, এত বেশি লেখালেখি অন্য কাউকে নিয়ে হয়নি। এবং আমি যতদূর ভেবে দেখেছি, পৃথিবীতে মুসলমানের সংখ্যা তো কম। ধরুন 900 কোটির ভেতরে 240 বা 250 কোটির মতো মুসলিম, বাকিরা তো অমুসলিম। তো এই দৃষ্টিভঙ্গি দিয়ে বলা যায় যে নবীর নবুয়তকে স্বীকার করা মানুষ, তারা নবীকে নিয়ে যতটা ভেবেছেন, নবী পাকের নবুয়তকে যারা স্বীকার করেনি, তারা নবীকে নিয়ে তার চাইতে বেশি ভেবেছে। আমার কথাটা কি বোঝা গেছে সহজে? এমনি ঠান্ডা কথাবার্তা না বলা, চুপচাপ থাকা ভালো। এই জন্য এত ভালো আবার ভালো না। আমার কথাটা কি বোঝা গেছে? তার মানে নবীকে যারা মেনে নিয়েছেন, এরা নবীকে নিয়ে যতটা ভেবেছে, যারা নবীকে মানেননি তারা নবীকে নিয়ে আরো বেশি ভেবেছে। এখন ভাবছি প্রসঙ্গটা ঠিক এইরকম। অনেক সময় হয় জ্যান্ত মাছ, শিঙি মাছ বা কই মাছ বা চ্যাং মাছ কিনে এনে আমরা হাঁড়িতে পানি দিয়ে জ্বালিয়ে রাখি। এখন বাইদি ভাই রাত্রিবেলা হড়ম করে শব্দ হলো, বুঝলাম যে মাছ নড়েছে।
সুই জ্বালিয়ে দেখলাম হাঁড়ি থেকে একটা মাছ লাফ মেরে বাইরে গেছে, বাইরে মানে ঘরের ভিতরই পড়েছে। হাঁড়ি হালকা করে দেখলাম 7টা ছিল, 6টা আছে। তার টুকটাক একটু খাটের তলা লাইট মেরে টেরে দেখলাম পাওয়া যাচ্ছে না। দূর থাকে, সকালে পাওয়া যাবে না বলে শুয়ে পড়লো। প্রায় 600 টাকা কিলো একটা শিঙি মাছের, প্রায় 150 গ্রাম ওজন একটা শিঙি মাছ গেল। তো একটু টস টস মেরে দেখলাম পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সকালে হবে। এটা শিঙি মাছ। ঘুমিয়ে আছি, হঠাৎ দেখলাম ফুসফাস করে শব্দ হচ্ছে। টর্চ লাইটটা মেরে দেখলাম, সুইচটা দিলাম, টিউবলাইট জ্বলে উঠলো। দেখলাম একটা কেউটে সাপ ফনা তুলে আছে। তাড়াতাড়ি করে চিৎকার করে খাটের থেকে নেমেই সাপ পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা জানলা বন্ধ, সাপ গেল কোথায়? ওকে শিঙি মাছের মতন বলবে যে ঠিক আছে যাই হোক, সকালে দেখা যাবে। হ্যাঁ, উপকারী কেডা? সাপ আর শিঙি মাছ। আপনার দরকার কার? শিঙি মাছ। কিন্তু বেশি খোঁজে কোনটা? কোনটা? কারণ শিঙি মাছ খেলে 5 গ্রাম রক্ত হতে পারে, কিন্তু সাপে যদি খায় টোটাল 4.5 কেজি রক্ত চলে যাবে। তার মানে মার্ডার। তো ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, অগ্নি উপাসকদের কাছে প্রিয় রসুল কেউটে সাপের মতো। কারণ তারা জানে যে এই কেউটেটা যদি মারা না যায় তাহলে পৃথিবীর বাকি ভেজাল যা আছে সব এক কেউটে শেষ করে দেবে। সুতরাং আমরা মনে করি নবী আমাদের উপকারী, আমাদের জন্য নবী শাফাত করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি দেবেন, মিজানের পাশে দাঁড়িয়ে আমাদের ওজনের পাল্লা, সওয়াবের পাল্লা ভারী করে দেবেন। তার মানে শিঙি মাছের মতো। কিন্তু ওরা জানে মুহাম্মদকে শেষ করতে না পারলে আমাদের ধর্মের অস্তিত্বটাই পৃথিবীতে আর টিকবে না। যার জন্য রাসূলুল্লাহকে নিয়ে মুসলমানরা যে বিরাট ভাবা ভেবেছে, আমার তা মনে হয়নি। ভেবেছে খ্রিস্টানেরা, ভেবেছে ইহুদিরা, ভেবেছে পৌত্তলিক, অগ্নি উপাসকেরা। রাসূলুল্লাহর বয়স তখন মাত্র 16-17 দিন। তো তায়েফের সম্ভ্রান্ত সাদ বংশের মহিলা হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন দুগ্ধপান করাবার জন্য মক্কা থেকে রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন, তো পথে একটা জায়গায়, আমাদের দেশে আমরা যেটাকে বলি বাস স্টপিস, আরবের ভাষায় সেগুলিকে বলা হতো মঞ্জিল। ওই উটে ঘোড়ায় ওরা যে পথ দিয়ে যাওয়া আসা করতো, মাঝে 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 একটা স্টপিস থাকতো। সেখানে উট, ঘোড়া, গাদার থেকে লোকে নামতেন, গোসল করতেন, বিশ্রাম করতেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আবার সেখান থেকে রওনা হতেন। তো এইরকম একটা ঘাঁটিতে যে হালিমা উটের পিঠ থেকে নিচে নামলেন, সঙ্গে ওনার স্বামী হারেসও আছেন। একটু দূর থেকে একটা ঘর থেকে 80 ফিট পর বৃদ্ধ একটা মানুষ ঘর থেকে বেরিয়ে এসে, কি করো তুমি? মাশাআল্লাহ, একটা ফোন হারিয়ে গেছে। কার? আমার এই কোচি, আল্লাহ ওরা হায়াত দারাজ করুক। ফোনটা কার? এখানে থাকলেও নিয়ে যাবেন। কারোর যদি আপনার কিছু মনে হচ্ছে নাকি? আচ্ছা থাক, পাওয়া যখন গেছে টেনশন নেই, যারই ফোন এখান থেকে নিয়ে যাবেন। ফোন এটা খানিকটা শিঙি আসবে না, এতে খুব বেশি বিষাক্ত জিনিস থাকবে না। যাক, তো বৃদ্ধটা এসে বললেন, কোলের শিশুকে দেখলেন, জানলেন, বুঝলেন, অনেক কথা হতো। শেষমেশ হালিমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, হালিমা
তুমি তায়েফ পর্যন্ত যাওয়ার পথে এই বাচ্চাটাকে যেন আর কাউকে দেখাবে না, কারণ এই বাচ্চাটার চিরশত্রু হলো পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান জাতি। ইতিপূর্বের তৌরাত, জব্বর, ইনজিল কেতাবে এই বাচ্চাটার সম্পর্কে অনেক বর্ণনা আছে, আর তারা কিন্তু সন্ধানে আছে, সুযোগ পেলেই কিন্তু বাচ্চাটাকে মার্ডার করবে। তো সেখান থেকেই শুরু। 7 বছর বয়সে যখন রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব, আবু তালিবের সাথে যখন সিরিয়াতে যাচ্ছিলেন ব্যবসা করতে, মাল কেনা বেচা করতে, তো নবী পাক তখন বয়সের ছেলে মানুষ, মাত্র 7 বছর বয়স, ওনাকে নিয়ে গিয়েছিলেন। তো একটাই ওই রকম একটা মানজিলে নেমেছেন, গোসল করবেন, খাওয়া দাওয়া বিশ্রাম হবে, তা প্রচন্ড রৌদ্র। তা রাসূলুল্লাহ ঘুরতে 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 একটা গাছের তলায় যে একটু গাছে হেলান দিয়ে একটু বসলেন। সেখানকার যিনি চার্চের পাদ্রী ছিলেন, উনি বেরিয়ে এসে আবু তালেবকে ডেকে বললেন, গাছের তলায়, গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে বাচ্চাটা কে? বললেন, ওটা আমার ভাইপো। বললেন, নাম কি? আবু তালেব বললেন, ওর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বললেন, আমি দেখবো বাচ্চাটাকে। চলে গেলেন, সালাম করলেন, মুসাফা করলেন। রাসূলুল্লাহ তখন ছেলে মানুষ। আবু তালেবকে বললেন, যদি ভালো চান তাহলে আপনার ব্যবসার মালপত্র আর সিরিয়া পর্যন্ত যেতে হবে না, এখানেই মাল বিক্রি করে দিয়ে ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরে যান। আমি যতদূর জানি এই খেজুর গাছটার গোড়ায় আল্লাহর নবী এবং রাসূল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে বসেনি। সুবহানাল্লাহ। এবং তৌরাত জব্বুরে আমি পড়েছি, মুহাম্মাদের যে লক্ষণ, যে চেহারা, যে আকৃতি প্রকৃতি হওয়া উচিত, তাই ছেলেটার ভিতরে আছে, কিন্তু ভবিষ্যতের নবী। আমি এই জন্যই আপনাকে বাড়িতে নিয়ে যেতে বলছি। একে যদি সিরিয়াতে আপনি নিয়ে যান, ওখানকার মানুষ জানতে পারলে কিন্তু ছেলেটাকে হত্যা করবে। যাই হোক, যে কদিন হায়াতে রাসূল ছিলেন এই সাবধানতা অবলম্বন করিয়ে তাকে থাকতে হতো। প্রতি পদে পদে তার শত্রু ছিল, আর এই শত্রুকে বিনাশ করার জন্যই তারা রাসূলকে নিয়ে প্রচুর ভাবনা ভেবেছে, বহু ভাবনা ভেবেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের একটা জায়গায়, যেহেতু ঘরে শিঙি মাছ, তো ঠিক আছে রাত্রি পাওয়া যাচ্ছে না, সকালে খুঁজলে হবে না। এখন সকালে উঠে ও শিঙি মাছ খুঁজবে কি শিঙি মাছ ওরে খুঁজবে? মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, হয়ে গেল তো শেষ। শিঙি মাছ আর ভোগ করা হবে না। আল্লাহ কোরআনে নবীকে লক্ষ্য করে পৃথিবীর মানুষকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এ পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমাদের নবীর ভিতরে। নবীর ভিতরেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ। সহজে বলা যায়, পাচ্ছি না, তাই না? এই সেটটার দাগটা ঠিক টার্গেট করে বলা যাবে না, বললি আবার সারা গাড়িতে 8 ফিট মারে কি। নাপির দোকানে ঢুকে বললো চুল কাটবো। নাপির দোকানদার বললো কি রকম, কোন ছাড়? বললো দেবের মতন ছাড় দাও। এখান থেকে এই পর্যন্ত সব গুঁড়ো গুঁড়ো, উপরটায় মনে হয় মাটি বাবা কাজ করে, মাথায় আলটা বেঁধে গেছে। আর এখানটা চুল বেঁচে থাকলে ঝুড়ি টুড়ি বইতে সুবিধা হবে। দেবের মতন ছাড়। বললো দোকানদার একটা প্যান্ট দাও পরবো। তাহলে কিরকম প্যান্ট নেবে?
তাহলে শাহরুখ খানের সেই হেঁটু আর উরতের মাঝখানে ছেঁড়া যে প্যান্টটা পরে একটা সিনেমা করেছিল ওইরকম প্যান্ট দাও। শাহরুখ খানের যদি ফোন করে বলা হয় যে 11 বছরের বাচ্চা তোমার মতন প্যান্ট খোঁজ করছে, তুমি ঠিক খবর রাখো না পশ্চিমবাংলায় তোমার কত মুরিদ আছে, শাহরুখ খান হয়তো 2 রাকাত নফল নামাজ পড়ে দেবে যে তাহলে বাংলায় আমার মুরিদ আছে। একেবারেই বাচ্চা মেয়ে, কিচ্ছু বোঝে না। ঈদের জামা কিনতে গেল, দোকানদার বললো কি জামা দেবো, বলতে আব্বা বলো পাকি জামা। দিস ইজ সুন্নত। এর নবী হলো দেব, তো দেবের সুন্নত মেনে মাথার চুল কাটলো। ওর নবী হলো শাহরুখ খান, তো শাহরুখ খানের সুন্নত মেনে পাশা ছাড়া প্যান্ট কিনলো। আর এর নবী হলো লেডিস পাকি, তার সুন্নত মেনে জামা বলল। মুসলমানের বাচ্চার দোকানে যে কোনোদিন বলে আব্বা আমাদের নবী যেরকম জামা পরতেন তুমি আমার ওইরকম একটা জামা কিনে দাও, প্লিজ ডোন্ট মাইন্ড। একটা বাপ বলবে জামার কচি বলে, কথা বলেন চুপচাপ থাকেন কেন? এত এতে কাপ ভালো, তো এত এতে কাপ ভালো না, গন বেগন না শুধু এতে কাপ। তার মানেটা কি? আসলে আমি আমার সন্তানকে আর আপনি আপনার সন্তানকে হযরত মুহাম্মদ সম্পর্কে ভাবাননি, ভাবেই না, জানেই না, বোঝেই না, হয়তো বা শোনেও না। সেই জন্য কোনোদিন সে বায়না করিনি যে রাসূল যেরকম পায়জামা পরতেন আমাকে ওই রকম একটা পায়জামা দাও আব্বা। নাতি রাসূলুল্লাহর মাথায় যেরকম চুল ছিল তুমি আমার চুলটা সেই ডিজাইনই কেটে দাও, কোনো খবর নেই। কথাটা আমার বারবার মনে পড়ে, আল ইলমু হায়াতুল ইসলাম। প্রিয় রাসূল বলেছেন ইসলামের জীবন হলো জ্ঞান, শিক্ষা, লেখাপড়া। প্রতিটি মানুষ, প্রতিটি মুসলমান যখন জন্ম নেয়, শুধু মুসলিম বলবো কেন, তাম দুনিয়ার সমস্ত মানুষ, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সিয়ান, মুসলিম, মায়ের পেট থেকে যখন জন্ম নেয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা মানুষ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। কেউ হিন্দু হয়ে জন্মায় না, কেউ খ্রিস্টান হয়ে জন্মায় না, কেউ ইহুদি হয়ে জন্মায় না, কেউ নাসারা হয়ে জন্মায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইসলাম নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এবার যার ভিতরে ইলম থাকে, জ্ঞান থাকে, তার ভিতরে ইসলাম জ্ঞান্ত থাকে। আর যার ভিতরে ইলম থাকে না, জ্ঞান থাকে না, তার ভিতরে ইসলাম। এটা একটা বাঁশের কুটি তো নাকি কাপড় দিয়ে ঢাকা আছে? বাঁশ। আচ্ছা, এর গোড়ায় কোন কোম্পানির কতটা সার দিলে এই বাঁশটা বড় হবে? তাড়াতাড়ি বলে। পরশ, ডিএপি, ইউরিয়া না ফসফেট হবে? তাহলে মরা গাছের গোড়ায় সার দিয়ে যে মুসলমানের ইসলাম মরে রয়েছে সে মুসলমানের রস কোনো কাজে লাগবে? যে মুসলমানের কাছে ইসলাম মরে আছে, আর ইসলাম মরে গেছে না জ্যান্ত আছে, তার চেনার উপায় তো এইটাই, আল ইলমু হায়াতুল ইসলাম। যার জ্ঞান আছে তার ইসলাম জ্যান্ত আছে, যার জ্ঞান নেই তার ইসলাম মরে গেছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা সংস্কারিত এই ইসলাম কত মডার্ন, কত আধুনিক, কত সুন্দর, কত যুগোপযোগী, তা মুসলমানদের ভাবার অবকাশ নেই। ভাববে কখন? মোড়ের মাথায় নেরকুল গাছে বসে ততক্ষণ ফ্রি ফায়ার খেলবে। ফ্রি ফায়ার বক্সরা বলতে গিয়েছে, ফ্রি ফায়ার বক্সরা গলায় দড়ি দেন, বাপগুলো গলায় দড়ি দেখ, যা দড়ি লাগে আমি পয়সা দেবো। দেখি মনে হয় যেন ছেলে দিলে বাপ মার জন্ম দিয়েছে, দেখি মনে হয়। বললি না ভাই কি করব, সমাজের অবস্থা খারাপ, বললি তো কথা শোনে না, যেন একটা হিজড়ে ভাব। আমার সঙ্গে চল দিন শামসুর রহমানের সামনে গিয়ে, শুধু আমি দাঁড়িয়ে থাকবো, তুই বলবি
যে হুজুর আপনার ছেলে মাতিন রাস্তার উপরে বসে গেম খেলছিল ফ্রি ফায়ার, যে গেমটা খেলা হারাম। যদি আপনার মতো 5টা লোকের সামনেও শামসুর রহমান যদি আমার জুতো পেটা না করে, আমি বকচড়াই সন্তোষ করবো। চলেন কাল আমার সামনে। এটা হলো আমার বাপ। আর শামসুর রহমান যদি জুতো পেটা করে, দাঁড়িয়ে অম্লান বদন সহ্য করতে হবে। কেন মারলেন আব্বা, এই কেন কথা জিজ্ঞেস করার পাওয়ারটুকু নেই। এই পাওয়ারটাও এখন হয়নি। কি গেম? আচ্ছা, গেমটা হারাম না সুন্নত মুআক্কাদা? না, ডাইরেক্ট বললুম না। ও গেমটা খেলবে কিছু বলে, ও খেললে কি গায়ে রক্ত হয়? চোখে কি দৃষ্টিশক্তি বাড়ে? হ্যাঁ, টাকা তো মেটেই আয়, তো মেটেই গেল আয়। ব্যাপারটা তা নয়। আসলে এই গেমটা সামনে নিয়ে ও তো পুরো আসলে তো লড়াই হয়। বোম মারো, কামান মারো, শুধু মার মার কাট কাট, বন্দুক, গুলি, বারুদ, এইসব নিয়ে তো ব্যাপার। আচ্ছা, এই যে চোখে যা দেখছে, অনর্গল চোখে দেখছে। আমি রাত বিরাত চলি, রাত 12টা, 1টা, 1:30, 2টো, কখনো কখনো দেখি গ্রাম্য রাস্তার প্যাকেটাকে 5টা, 7টা, 10টা ছেলে ওই নারকোল গাছ টাছ পড়ে আছে, ওই মার মার, এখানকে ছেলে মার মার, এটা এই হচ্ছে রাত্রিবেলা। আমি আস্তে আস্তে গাড়িটা রেখেছি। আমার এরকম একটা গাড়ি যে চলতে চলতে ওদের সামনে গিয়ে গাড়িটা বন্ধ হলো, ওদের কোনো খবর নেই, একদম মরে রয়েছে। বেশ কিছু সময় পরে কার বোধহয় ঘাড়ে মশা টসা কেমড়েছে, মাতৃকে মাথা উঁচু করিয়ে দেখে অন্ধকারে গাড়ি। এই করতে করতে কজনের আস্তে আস্তে একজনের জ্ঞান ফিরল, ওরা এতক্ষণ হাট ফেল করেছে। আচ্ছা, এই যে মার মার কাট কাট, বন্দুক মার, গুলি মার, বোম মার, এই করতে করতে ওর ব্রেনের ভিতরে তো মারামারিটাই ঢুকছে। আপনি লিখে রাখুন, আজকে যে বাচ্চা খেলছে এ যদি 5 বছরের ভিতরে মেন্টাল রুগী না হয়, আমি আপনার 5 তলা দিয়ে 7 বার যাবো। লিখে রাখুন আপনি। অনেক এত শর্ট টাইমের ভিতরে হয়ে যাবে, তো কোনো উপায় নেই। এদের পাগলা গারোতে রাখতেই হবে, এবং আগামী 5 বছরের ভিতরে দেখবে মুসলমানদের এই রকম মহল্লাগুলোতে বাড়ির বারান্দায় বারান্দায় হাত পা বেঁধে ফেলে রাখা আছে, হাত পা বেঁধে ফেলে রাখা আছে। ও তখন কিন্তু মার মার কাটকাট করবে। নাম্বার 1, ব্রেনের শান্তির জায়গায় শুধু মারামারি আর কাটাকাটিটাই ঢুকছে। নাম্বার 2, এই চোখ দিয়ে যে একভাবে মোবাইলের লেন্সের দিকে তাকিয়ে আছে, ওসব বাচ্চা 30 বছর পেরোবে না, চোখের দৃষ্টিশক্তি শেষ হবে ওদের। নাম্বার 3, জীবনের এই মূল্যবান সময় নষ্ট করে তারা যে অপচয় পথে সময়গুলো অপচয় নষ্ট করছে, এর জন্য ওদের জীবনে কখনো ওরা ডেভেলপমেন্ট করতে পারবে না, উন্নতি কারে বলে মানান করতে পারবে না ওরা। এখনো যদি ছেলে পিলের বলে বুঝিয়ে যদি খেলা বন্ধ করতে না পারেন, আমি বলছি ও এরকম ছেলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে নামিয়ে দেন, বার করে দেন। তা নিলে ওর কিন্তু পাগলা গারদে ভর্তি করতেই হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ওর ব্রেন ক্র্যাক হবে, ও ভুল বকবে, মেন্টাল রুগী হবে। এর হাত থেকে বাঁচাবার কোনো জায়গা নেই। আমি কোনোদিন ফ্রি ফায়ার গেম খেলিও নি, দেখিও নি, আমার সময়ও নেই। কিন্তু ওদের ওই বলা বলি দেখে আমার মনে হয়েছে ওই মার মার বলে। কাদের না, ও হিরোইনের মতো একটা নেশা, ওতে হিরোইনের মতো একটা নেশা আছে। তার মানে মারতে মারতে এগিয়ে যাচ্ছে। তো ওর ভেতরে ও সর্বনাশ, এ তো আরেক সর্বনাশ। এখানে আছে, কিন্তু ওরা কি স্বীকার করবে? এই কোনায় কটা আছে, এদিকে 4টে 5টা আছে।
না, বলতে হবে না। আর যদি বাকিবিল্লাহ যেটা বললো ওটা যদি সত্যি হয়, তার মানে যাদের মারা হচ্ছে, ফায়ার করা হচ্ছে, গুলি করা হচ্ছে যাদের, তাদের পুরুষটার নাম আদম আর মহিলাটার নাম হাওয়া। ইমান আমান সেটাও শেষ। কোচি এটা কি সত্যি? ওরম নাম আছে আদম হাওয়া? তুই খেলবি, আমাকে সত্যি কথাটা বল, রেখে আছে এরম নাম? এই কোচি আছে, বলে। হ্যাঁ আছে, ঠিক আছে, খেলোয়াড় স্বীকার করে যা আছে। কোচি ইমানও শেষ, ওর ব্রেন শেষ, চোখও শেষ, লাইফ শেষ। বিশাল চক্রান্ত। তা শুধু ওই গেম কেন? তাস খেলায় কলবেরে 29, হয়তো ওতে অত এর মতো অত ক্ষতি নয়, কিন্তু 29 যখন খেলা হয় কলবেরে, আমিও তো নাম জানি কি করে, আমি তাস খেলা ভালো জানি তো। বসেটা যখন পড়তাম, ট্রেনে করে শিয়ালদায় যেতাম, বঙ্গবাসী কলেজে যখন যাওয়া আসা করতাম, তো ট্রেন তো মস্তান পার্টিরা গেলে ওদের সঙ্গে যোগাযোগ রেখে ওরা আমার সিট রাখতো, আমি ওদের সিট রাখতাম, ওরাই খেলতো, আমি দেখে দেখে শিখে গেছি। হরতন আছে, রুইতন আছে, টেক্কা আছে, গোলাম আছে, সাহেব আছে, বিবি আছে, রুইতন আছে। যখন কোনোটাই উপযুক্ত তাস পাওয়া যাবে না, তখন পুরুপ মেরে দাও। আচ্ছা, গোলাম কার বলে? গোলাম মানে কি? গোলাম 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 মানে চাকর। বাহ, বাংলায় আর একটা শব্দ আছে দাস। গোলাম মানে দাস বা চাকর। সাহেব মানে? সাহেব কার বলে? আমার ভাই বলেছেন বাবু লোক। সাহেব কার বলে? রাজা। এখনো হয়নি ভালো, বাবু আর রাজা দুটো হয়েছে, কিন্তু ঠিক উপযুক্ত হয়নি। সাহেব কার বলে বা কাদের বলে? বাহ, ইংরেজদের যারা হিজড়ে তাদের সাহেব বলে। এটা কিছু প্রায় বাড়ির কাছে গেছে, একটু বলে ইংরেজ সাহেব। ভাই বলেছে ইংরেজদের বলে, এখনো পুরো হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হাঁড়িটা বেঁকা, কিন্তু টালারা বুড়াস। ইংরেজ ভদ্রলোকের বলো সাহেব, আর ইংরেজ মেয়েদের বলে বাহ। বিবি কাদের বলে? মুসলমানের বউদের। তাহলে গোলাম মানে চাকর, সাহেব মানে ইংরেজ ভদ্রলোক, বিবি মানে মুসলমান ঘরের বউ। বিবাহিত মহিলাদের বিবি বলা হয়। তাস খেলা খেলতে খেলতে এই দুজন মুখোমুখি, আর এরা দুজন মুখোমুখি। তো আমার শত্রু এরা দুজন, আর এই লোকটা আমার বন্ধু। এইভাবেই তো হয় নাকি? এই দুজন আর এরা দুজন। এখন এ যখন বিবি খেললো, বিবি তাসটা খেলেছে, ওই পার্টি যদি আমার সবচেয়ে ভালো স্ক্রোল পেতে হয়, নাম্বার পেতে হয়, তাহলে বিবি খেলার পরে আমি কোন তাসটা খেললি সবচেয়ে ভালো নাম্বার পাবো? সব তো ওস্তাদ লোক। সাহেব কাদের বলে? সাহেব কার ঘাড়ে তুললে? বিবি মানে মুসলমানের বউ। তাহলে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা, তাস খেলোয়াড় যারা, কত বড় নির্লজ্জ বেহায়া না হলে নিজের বোর ঘাড়ে ইংরেজের মদ্দালক তোলে। স্পেনের রাজত্ব যখন মুসলমানরা অল্প দিনের ভেতরে, তখনকার দিনের নাম ছিল উন্দুলুস, এখন তার নাম স্পেন। এই উন্দুলুসে ইসলাম গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনা অভিযান চালিয়েছিলেন, সেখানে গেলেন, ইসলামের পতাকা উঠল, গোটা স্পেন মুসলমানের দখলে চলে এলো, মসজিদ সয়লাব হয়ে গেল। স্পেনে এমন কোন বাড়ি ছিল না যে সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ পাওয়া যেত না।
মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সয়লাভ হয়ে গেল গোটা স্পেনে। ইসলামী রাজত্ব কায়েম হয়ে গেল। খ্রিস্টান যারা সেখানে ছিল তারা অনেকে থেকে গেল। ইসলাম তো মারামারি করার ধর্ম না। বলেছে তোমার মন চাই ইসলাম গ্রহণ করো, মন না চাই তুমি খ্রিস্টান থাকো, কিন্তু মারপিট হবে না। কিন্তু ধর্ম প্রচারে যে বাধা দেবে তাকে পেটা হবে। পরিষ্কার কথা, তুমি বাধা দিও না, তোমার খ্রিস্টান ধর্ম তুমি প্রচার করো, আমার ধর্ম আমি প্রচার করি। কিন্তু প্রতারণা দিলে হবে না কেউ হবে। তো মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলো, সেখানকার রাজধর্ম ইসলাম হয়ে গেল। খ্রিস্টান যারা ছিল তারা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিল, সুযোগের অপেক্ষায়। কিসে, কিভাবে, কোন প্রক্রিয়া? মুসলমানদের আল্লাহ এত সম্পদ, এত রহমত, এত টাকা ওখানে দিলেন, একেবারেই বলা যেতে পারে জল করে চাপরাশি থেকে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী পর্যন্ত সবই মুসলিম। পুলিশ, আইজি, ডিআইজি, শিক্ষা দপ্তর, ফায়ার দপ্তর সব জায়গায় মুসলিম। ভীষণ ভাবে ইসলামের জয় জয়াকারের যুগ চলতে থাকলো। ঠিক সেই রকম একটা সময়ে খ্রিস্টানরা ট্রেনিং দিয়ে তারা তাদের বাড়ির অষ্টাদশী ষোড়শী যুবতী মেয়েদেরকে কাজের বাহানা করে মুসলিম দায়িত্বশীল পুলিশ আমলাদের বাড়িতে কাজ করার জন্য দিয়ে দিল। স্যার আমি খুব গরিব, আমার বাচ্চাটার খাওয়া ভাড়া দিতে পারি না, তো শুধু যদি আমার এই বাচ্চাটাকে আপনি রেখে দেবেন, ও সারাদিন আপনার কাজ করবে আর আপনারা দুটো খাওয়া দেবেন। হ্যাঁ ওটা যাক, গরিবের বাচ্চা আমার বাড়িতে যদি দুটো খেয়ে পরে মানুষ হয় তো থেকে গেল। এই অ্যাডাল মেয়েটা যখনই সুযোগ পেয়েছে বাড়ির গৃহকর্তার কাছে একটু দেহ এলিয়ে দিয়েছে। কখনো একটু মাথায় তেল দেওয়া, কখনো পায়ে তেল ডলে দেওয়া, একটু কাছাকাছি হয়ে গেল। প্রিয় রাসূল বলেছেন কোনদিনের জন্য একটা নীরব নিভৃত ঘরে একটা বেগানা পুরুষ আর বেগানা নারী একা থাকতে পারে না। একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারী দুজন আছে, তার মানে তুই মনে করো না ওখানে দুজন আছে, ওখানে আর একজন আছে, তার নাম ইবলিস। সে যত বড়ই সুফি, দরবেশ, আলেম, ওলামা যাই হোক না কেন, যদি নীরবে একটা ছেলে মেয়ে এক জায়গায় হয় তো শয়তান সেখানে ফায়ারিং করবেই করবে। শুধু রাসূলুল্লাহর এই হাদিসটা অমান্য করলো। বাড়ির কাজের মেয়ে গৃহকর্তার ঘরে ঢুকলো, নীরবে দুজন, হতে হতেই দেহর আদান প্রদান শুরু হলো। আর নিয়মিত ভাবে আইবিসি, আইবিডি তাদের গোপন সংবাদ সব ঠিক হলো যে মেন জায়গায় পুলিশ সুপার যে হবে, ডিএম যে হবে, এসডিপিও যে হবে, ভিডিও যে হবে, ওসিআইসি যারা হবে, এদের বাড়িতে এই ধরনের মেয়ে দিয়ে মোটামুটি সব ক্যাপচারিং শুরু হয়ে গেল। তাদের সঙ্গে মেলামেশা শুরু হলো। এই মেয়েরাই তাদের বলল যে আপনি আমার দেহ ভোগ করছেন, আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত, তবে আমার দেহ ভোগ করার পরে আপনি যদি আপনার স্ত্রীর দেহ ভোগ করতে না পারেন তাহলে স্ত্রীর কাছে আপনার মান সম্মান থাকবে না, আপনি এই ওষুধটা খান। ট্যাবলেট খাওয়ানো হলো, সেটা এক ধরনের অ্যালকোহল। একেবারে একই দিনে যেতে 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 ওর একটা সাল তারিখ ঠিক করলো যে আজকের প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা কাজের মেয়ে সে তার বাড়ির গৃহকর্তাকে এই টাইমে ট্যাবলেট খাইয়ে দেবে। দেওয়াও হলো তাই। এরা সবাই মাতলামি করলো। পুলিশ আর থানায় গেল না, বিডিও আর অফিসে গেল না, ডিএম আর অফিসে গেল না। যা অল্প কোটি কত খ্রিস্টান ছিল তারাই এবারে পাল্টা আক্রমণ। একেবারে গোটা স্পেন জুড়ে আগুন জ্বলা শুরু হলো। ভোগে আর বিলাসিতায়, অর্থে আর সুখ ভোগে মুসলমানরা এত ডোবা ডুবে গিয়েছিল যে আল্লাহর গজবে গোটা স্পেনে মুসলিম আধিপত্য শেষ হয়ে গেল। শেষমেশ এদের বলা হলো তোমরা যারা মুসলমান আছো যদি বাঁচতে চাও কিনারায় জাহাজ ওঠো,
সবাই জাহাজে উঠল। যথারীতি সেই জাহাজটা মাছ দরিয়ায় নিয়ে ধরিয়ে দেওয়া হলো। দ্যাট ইজ এপ্রিল মাসের 1 তারিখে ওদের বাঁচাবার জন্য জাহাজে তুলে বলেছিল বাঁচাবো তোমাদের, ওদেরকে মাছ দরিয়ায় নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে দিল, বোকা বানালো। আজও মুসলমানের বাচ্চা এপ্রিল মাসের 1 তারিখে এপ্রিল ফুল পালন করে। এদেশে আইন করে এপ্রিল ফুল বন্ধ করানো উচিত, যেহেতু গণতান্ত্রিক দেশ। কোন ধর্ম আর কোন জাতির ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার কারণে। আরে হিন্দুরা যারা তো দূরের কথা, তারা তো করতেই পারে, কিন্তু অনেক মুসলমান মাস্টারও জানেও না, বোঝেও না, এপ্রিল ফুল করে। ওরা যে মুসলমানের রাজত্ব শেষ করে দেওয়ার জন্য ওদের মেয়েগুলোকে মুসলিম পুলিশ এসডিও বিডিওদের ঘরে তুলে দিয়েছিল, মুসলমানরা তাদের মেয়েদের দেহভোগ করেছিল। এবার পাল্টা প্রতিশোধ নেওয়ার পালা। মুসলিম মায়েদের বোনেদের দেহ ওরা ভোগ করলো, ধর্ষণ করলো। সেই সঙ্গে ওরা তাস খেলাটা আবিষ্কার করে দিল যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত এমন খেলা তৈরি করে দেব, পৃথিবীর শেষ দিন পর্যন্ত মুসলমানের বাড়ির বউরা খ্রিস্টান জাতির পুরুষ সাহেবের দ্বারাতে ধর্ষিতা হতে থাকবে। তার নাম হলো তাস খেলা। বকচরায় খুঁজলি তাস খেলা 1 সেট পাওয়া যাবে। তাস খেলা মুসলমান খেলে না কাওড়ায় খেলে? কালকে এবার যখনই ওরা বিবি খেলবে আর তার ঘাড়ে যেই সাহেব মারবে, তখন বলে দেওয়া যে কাকা কার ঘাড়ে কারে তুললে। এরপরেও যদি খেলে তাহলে বুঝতে হবে আলে ইলমু হায়াতুল ইসলাম, শিক্ষাই হলো ইসলামের জীবন। আসলে ওর ভিতরে যে ইসলাম আছে সেটা ডেডলাইনে চলে গেছে। ওরা হায়াতে থাকলে, ইসলাম হায়াত থাকলে এ কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অ্যাকশন শুরু হতো, কিন্তু কোনো অ্যাকশন নেই। কচিরা, তোরাই আমাদের জাতের ভবিষ্যৎ। যদি এইভাবে এই তাস খেলে, এইভাবে ফ্রি ফায়ার, এইভাবে যদি আর একটা কি বলছিলাম, পাবজি, পাবজি এখন আছে, কোরিয়া, কোরিয়া পাবজিও আছে। কিছু বন্ধ করতে পারবি? আমি বলছি বলে না, খেলা বন্ধ করতে পারবি? খেলিস না, এত বুঝিস কি করে? আচ্ছা তুই খেলিস না, কেটা কেটা খেলে জানিস? এখানে তারা আছে, তারা এখানে আছে। কানে কানে জিজ্ঞেস কর দিন ওরা বন্ধ করতে পারে কি? কানে কানে জিজ্ঞেস কর, যেন কেউ শুনতে না পায়। যাক, বাপ মাদের বলছি আল্লাহর রাস্তে বাচ্চাগুলো একটু বোঝান। আমার মনে হয় কি জানেন, মারধর লাগবে না, বিরাট যে মারতে হবে, তাড়িয়ে দিতে হবে, গালিগালাজ করতে হবে। আমার মনে হয় মারধর না করে, গালিগালাজ না করেও বাচ্চারা ফিরবে। কিন্তু আসলে বাপ মারা মনে হয় উদাসীনতার একটা অভিনয় করছে। উদাসীনতা। প্রতিদিন যদি একটা বাপ বাচ্চাটারে কোলের কাছে ডেকে বুকের ভিতরে মাথাটা টেনে আদর করে যদি বলে, শোনা এই খেলাটা খেলো না বাবা, এটা খেলতে নেই, আমার মনে হয় 1 দিন 2 দিন 5 দিন বলতে বলতে কোনো না কোনো দিন ওই বাচ্চাটার মনে একটা আঘাত লাগবে। ইস, আব্বা আমার রোজ বারণ করে, কিন্তু আমি রোজ খেলি। কিন্তু আমাদের সমাজের বাপেরা কি বাস্তবিক অর্থে আদর করে করে কি ছেলেপিলেদের বারণ করে বলে মনে হয়? কথা বলে, বারণ করে না। পাশাপাশি এটাও ঠিক, ওর বাপ মা হয়তো জানেও না যে ভয়ঙ্কর পরিণতিটা কোন জায়গায়। ভয়ঙ্কর পরিণতিটা হয়তো অনেক পিতা মাতার জানা নাও থাকতে পারে, কেন বয়স্ক মানুষ যারা না, ও অ্যান্ড্রয়েড সেট সম্পর্কে কিচ্ছু বোঝে না। ফোন আসলে লাফালাফি করে যে খোকাটন ধরিয়ে দেয় শিগগিরি, কমনে হাত দিলে রিসিভ হবে কল, এটা অনেক বুড়োরা জানে না। বুলু, ও হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম, কিন্তু খেলার নাম জানতাম না। আসলে এগুলো না, এর পিছনে না বিরাট বিরাট চক্রান্ত কাজ করছে। আপনি আমাদের এই পাড়াটা ধরুন 90% মুসলমানের বাস, আপনি চলে যান যে গ্রামটা 90% হিন্দুর বাস, এখানে 90% মুসলমানের বাস। এখানে কটা ছেলে পাবজি খেলছে আর ফ্রি ফায়ার খেলছে? আর যেখানে 90% হিন্দুদের বাস, সেখানে একটু দেখুন তিনি কটা ছেলে পাবজি আর ফ্রি ফায়ার খেলছে? কোনো আলোচনাই নেই।
আসলে পুরো ব্যাপারটাই একটা কমিউনিটির উঠতি প্রজন্মের মেরুদণ্ড ভেঙে শেষ করে দেওয়ার অপচেষ্টা ছাড়া আর কিছু না। এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র একটা শুরু হয়েছে, এইভাবেই হবে। জি জি RSS এর লোক ঢুকে যাবে এখন, সব তো ওদেরই, ওদের পাশ করে দেওয়া কঠিন কিছু না, সব ঢুকিয়ে দেবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে হাতের লড়াই, মুখের লড়াই, অস্ত্রের লড়াইয়ের চেয়ে অনেক বড় লড়াই হলো কলমের লড়াই, এডুকেশনের লড়াই। কিন্তু সেই জায়গাটায় আমরা আস্তে 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 অনেক পিছিয়ে উঠে যাচ্ছি, অনেক দুর্বল হয়ে যাচ্ছে। যেটা বলতে বলতে আমি এত দূর পর্যন্ত এলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমি আল্লাহ তোমাদের নবীর ভিতরে। সুবহানাল্লাহ। যদি তোমার ভালো হওয়ার ইচ্ছা হয়, তুমি তোমার নবীকে মডেল করে অনুকরণ করো। তুমি ভাত খাবে, একবার খুঁজে দেখো তোমার নবী কিভাবে খেতেন, তুমি সেইভাবে খাও। তুমি ব্যবসা করবে, একবার খুঁজে দেখো তোমার নবী যেভাবে ব্যবসা করতেন, তুমি সেইভাবেই ব্যবসা করো। তুমি কি ভালো একজন কর্মচারী হবে? হ্যাঁ, ঠিক আছে, তুমি একবার দেখো তোমার নবী খাদিজার বাড়িতে যেভাবে কর্মচারীর দায়িত্ব পালন করতেন, তুমি সেখান থেকে তার আদর্শটা নিয়ে তুমি একটা ভালো কর্মচারী হও। তুমি কি গরু চড়ানোর রাখাল তৈরি হবে? যদি তাও ইচ্ছা হয়, তাহলে তোমার নবীকে একবার দেখো, 9 বৎসর বয়সে তিনি পাহাড় মরুভূমিতে কিভাবে ছাগল চড়াতেন, তার কাছ থেকে তুমি এই শিক্ষাটা নিয়ে তুমি একজন ভালো রাখাল তৈরি হও। আমার মনে হয়েছে আজও পৃথিবীতে ভালো লোকের অভাব, ভালো লোকের আজও অভাব। ব্যবসাদার তো প্রচুর আছে, আমার মনে হচ্ছে ভালো ব্যবসায়ীর অভাব, ভালো ব্যবসায়ীর অভাব। রাজমিস্ত্রি তো প্রচুর আছে, এরপরেও ভালো রাজমিস্ত্রির ক্রাইসিস। দর্জি তো প্রচুর আছে জামা তৈরি করা, কিন্তু এরপরেও খুব ভালো দর্জি, তার ক্রাইসিস আছে। বকচরা মার্কেটে 15টা সাইকেলের দোকান আছে। আমার সাইকেলটা ওয়াইলিং করতে যাবে, আমি যে সময় কার কাজ করব, তা আমার ডাক্তার ভাই বললো, আমি তো বকচরায় থাকি, রফিক দোকানদার সবচেয়ে ভালো সাইকেল আলা, ওখানে যান। বলে বলুন, আর রফিক ভাই আমার সাইকেলটা একটু ওয়াইলিং করে দিতে হবে। ওয়াইলিং না কি বলে, ওয়াইলিং করে দিতে হবে। তাহলে হয় সাইকেল নিতে পারি, তা বলো 15 দিনের আগে হবে না। আমি কেন? তাহলে বিরাট কাজের চাপ। আবার সেই মার্কেটে দেখুন 8টা সাইকেলের দোকানদার মাসি মারছে, তার মানে এর কাজ ভালো, এর কাজ ভালো, খরিদ্দারের চাপ বেশি। জামা তৈরি হবে, এর দর্জির কাছে গেলাম, ভাই যাওয়া দাও, কখন তোমার? তাহলে কালকে তোমার। ডাক্তার দেখে বললো, কি ওখানে? আমি জামা করবো। বলি, ভাই ও হলো কাপড় চুরির রেপ কোর্স, প্রচুর কাপড় চুরি করে এই দর্জিটা। আপনি এক কাজ করেন, সোলেমান দর্জির কাছে যান, ও খুব ভালো দর্জি। গেলাম, সোলেমান চাচা, এই যে আমি চাচা একটা জামা হবে, তাহলে কাপড়ের ওখানে এনেছি। আমি, চাচার ডেলিভারি হবে কবে? তাহলে কখন? তো 22 দিন সময় লাগবে। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ভালো জিনিসের ক্রাইসিস। ছেলে বেদের মতো হাই স্কুলের সামনে গেলি মেয়ে হু হু করতেছে, লক্ষ লক্ষ মেয়ে মনে হবে, কিন্তু যেই মনে হবে আমার বৌমা করব, তখন একটাও পছন্দ হবে না, সবই মেয়ে, কিন্তু আমার বৌমা ওর ভেতরে খুঁজে পাওয়া খুব মুশকিল। আসলে জগৎ সবসময় ভালোর পূজারী, জগৎ হলো সত্যের পূজারী, জগৎ হলো ন্যায়ের পূজারী। যত অন্ধকারী হোক না কেন, আপনি যদি নাম্বার 1 কোয়ালিটির ব্যবসাদার হতে পারেন, আমি আজও বলছি পরের টাকায় আপনি ভালো ব্যবসা করতে পারবেন, তবে আপনাকে সৎ হতে হবে, সৎ হতে হবে। কিছুই নয়, আপনি যদি বাথরুমের চেম্বার পরিষ্কার মেথরের কাজ করেন, আপনি সততার সঙ্গে চেম্বার পরিষ্কার মেথরের কাজ করেন, আপনার কাজ কোনোদিন বসে থাকবে না, চলে যাবে। যদি মনে করেন আমি রাখাল তৈরি হবে, হ্যাঁ, নাম্বার 1 কোয়ালিটির রাখাল তৈরি হবে, সৎ। কোন এক রাজা তার রাজত্বের
শেষ কিনারায় যে ও মন্ত্রী পরিষদদের বললেন, তোমরা আমার 100 লোক জোগাড় করে দাও, 100 লোক জোগাড় করে দাও, ভালো ভালো 100 লোক, আমার রাজত্ব থেকে ভালো ভালো 100 লোক জোগাড় করো। তো সবাই মিলে চেষ্টা করে ভালো ভালো 100 লোক জোগাড় করে দিচ্ছে। রাজামশাই বললেন, তোমাদের 100 জনকে আমি একটা করে দানা দেবো, একটা করে দানা দেবো, আর এই দানাটা তোমরা যা সেই বাড়িতে যে মাটিতে রুইয়ে দেবে, ওটা চারা হবে, সেবা যত্ন করবে। তারপরে আমি 1-1.5 মাস 2 মাস 3 মাস পরে তোমাদের এই গাছ নিয়ে আসতে বলবো, তোমরা গাছ নিয়ে আসবে। যার গাছটা দেখতে শুনতে আকারে আকৃতি সৌন্দর্যে সবচেয়ে ভালো হবে, আমি বুঝে নেব যে এই লোকটা এত সুন্দরভাবে গাছের পরিষেবা দিতে পারে, তাহলে নিশ্চয়ই আমার রাজ্যের পরিষেবা দিতে পারবে, আমার দেশের রাজা আমি তাকেই বানাবো। লোকে বললেন, জাহাপান আপনার তো অনেক মন্ত্রী মিনিস্টার আছে, আপনার ছেলে মেয়ে আছে, তাদের রাজা করে দেন। বললো, না, সব চোর, মন্ত্রীও চোর, আমার ছেলেও চোর। আমার এই শখের রাজত্বটা আমি মন্ত্রী এদের হাতে দেব না, আমার ছেলে মেয়ে বউর হাতে দেব না, একটা ভালো মানুষের হাতে দিয়ে যাব। তো 100 লোক ডেকে ওদের বললেন যে যার গাছ সবচেয়ে ভালো হবে আমি তার হাতে আমার রাজত্ব দিয়ে যাব। বলে সবাইকে লাইনে দাঁড় করিয়ে একটা করে গাছের দানা সবার হাতে তুলে দিয়েছে। যার গাছ সবচেয়ে দেখতে শুনতে সুন্দর, পরিপাটি আকারে আকৃতি সৌন্দর্যে যা ভালো হবে, সেই আমার রাজত্বের সিংহাসনে বসতে পারবে। যে যার মতন বাড়ি দিয়ে গাছ লাগিয়েছে, সবারই গাছ হচ্ছে। ওর ভিতরে একজনের সে মাটি এদেশে দানা বসিয়েছে, চারা হয় না, রোজকে পানি দেয়, রোজকে পানি দেয়, হালকা করে দেয়, আবার খুশে দেয়। অন্যের বাড়ি যায় না, তোর চারা স্থলে আমারই চারা চামড়ে বলে, জোরকে দেখে এক চারা 1 বিঘে হয়েছে, জোরকে দেখে ওর চারা বেশ এতটুকু হয়েছে। তার মানে দিন রাত যা সেই চারানে পড়ে আছে। আর এই বেচারা চারা আর হয় না, চারা হয় না, কি হবে? ও তো শুধু হলো আমার, লোকে আমার পছন্দ করে নেগালো রাজার গাছ, কিন্তু দানে তো চারা হয় না, আমার কি হবে? সবাই তো গাছ জমা দেবে, আমার তো চারা হয় না। তা মা বলে, তুই ওখানে সাধনা কর, দেখ, চেষ্টা কর। ও আবার একটু পানি দেয়, আবার একটু খুশি দেয়, এই করে দিন রাত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 মাস 2 মাস 3 মাস, সবার গাছ বড় বড় হয়ে গেছে, কি সুন্দর ঝোপঝাড়, দেখতে ভালো, ও চারাই ফোটে না। যথারীতি রাজা বললেন, যে যা গাছ তৈরি করেছ সব নিয়ে আজকে এসো, আজকে রাজা নির্বাচন হবে। তা প্রত্যেকেই যার সেই সামনে গাছটা রেখে দাঁড়িয়ে রয়েছে। তা গাছের চেহারা কি, বলে আমারে দেখো, বলে আমারে দেখো। ও 100-র ভিতরে একজন, ও দাঁড়িয়ে রয়েছে, ওর সামনে গাছ নেই। রাজামশাইয়ের চোখ পড়েছে, আর বাকিরা বলতেছে, তোর এই তো গাছ নিতে কি মারা দিয়েছে এখানে? আমি দানা নিলাম, না আসলে আবার রাজা ধরবে, দানাটা নিয়েছিল, চারা হয়নি, আমি কি করবো? রাজা ডেকেছেন, আমার তো আসতেই হবে। তাই তো তুই চেষ্টা করিস নি? তো না, খুব চেষ্টা করেছি, খুব চেষ্টা করেছি, ওর মনটা খুব, এরা সবাই তুমি একটু আনন্দ আছে, ওর মন পুরো পুড়িয়ে দিয়েছে, চারা হয়নি। রাজামশাই 1-1 করে দেখতে দেখতে এসে বললেন, কি ব্যাপার, তোমার গাছ? বলছে, রাজামশাই বিশ্বাস করুন, আমি আমার মেহনত কষ্ট পরিশ্রমের কোনো ঘাটতি দেইনি, কিন্তু চারা হয়নি, চারা হয়নি, আমি কি করব? তুমি চেষ্টা করোনি? বলে, রাজা আমি খুব করেছিলাম, চারা হয়নি। তা আশপাশে সবাই চুলকুনিতে চেষ্টা করলে এবার হয় না, না আদন কোথাকার, বাড়ি গিয়ে ষাঁড়ের মতন ঘুম গেলে চারা হয়? সবাই গাছ দিচ্ছে। বলতে, রাজামশাই বিশ্বাস করুন, আমি খুব চেষ্টা করেছি, হয়নি, তা কি করবো? পরে ধরে এনে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে বললেন, আমার দেশের রাজা এইটা। বললো, কি ব্যাপার? তাহলে আমি সৎ মানুষ চেয়েছিলাম, তাহলে তার মানে? বলে, তোমাদের যে চারা ফোটানোর জন্য গাছটা দানাটা দিয়েছিলাম, প্রত্যেক দানা আমি সিদ্ধ করে দিয়েছিলাম, সিদ্ধ করা গরম পানি দিয়ে পচিয়ে দিয়েছিলাম, তোমরা চিটিং বাজ, আমার সেই দানা আবার অন্য দানার চারা এনেছে। কিছু মাথা কাটছে কাটছে, রাজা হওয়ার নেশায় রাজা যেটা দেশ ওটা বস খেয়েছে, 2 দিন 3 দিন 4 দিন চারা হয়নি, ফাঁং করে অন্য একটা দানা এসে। রাজা তো চালাক পার্টি, ও তো দানা দেশে তো সেদ্ধ করে দেশে,
ও তো একটাও চারা হওয়ার কথা না। এ পাটি সব যখন 3 দিন 4 দিন 5 দিন দেখেছে কলা ফোটেনি, ও দানা বাদ দিয়ে নতুন দানা। কিন্তু ওই ছেলেটাই ছিল সব, যে রাজাদের যে দানাটা দিয়েছে। হয়নি, তার কি করবো, সত্যি বললো। রাজা বললেন, তোমার কাছেই আমার রাজত্বে সুরক্ষিত থাকবে। রাজার এই যে সঠিক মানুষ বাছাই করবার এই যে ফাঁদ, এই ফাঁদ যদি পাতা হয়, বক্সরার লোকে একটাও বাদ যাবে, বুঝতে পারেন না? সবাই তখন ধরা পড়ে গেল, প্রত্যেকেই স্বীকার করতে হলো যে হ্যাঁ, জামাপানা যে দানা দিয়েছিলেন চারা তাতে হয়নি, সব অন্য দানা বসিয়েছে আমরা। তাহলে ওই ছেলেটাই সব, ওটা আর দানা হয়নি, এই চারা হয়নি। আমি আজও বলছি, সমাজ কোথায় গেল, কি বললো, কি সমালোচনা, কি পর্যালোচনা, কিছুই এসে যাবে না। সততা, নিষ্ঠার, আদর্শের জায়গায় দাঁড়িয়ে আমি একাই আমার কর্তব্য সাধন করতে থাকবো। সফলতা কোনো না কোনো দিন আমার ঘরের কড়া নাড়া দেবে, কোনো না কোনো দিন সফলতা হাজির হবেই হবে আমার কাছে। কিন্তু আমাদের সেই বিশ্বাস নেই। যেহেতু পিন বাগদার কারবার করি, শুধু বাগদা দিলে লাভ হবে না, কাতার দড়ি কুচকে খানিকটা ঝাড়। বাগদা চিংড়ে ও মার পেট থেকে পড়বে চিটিংবাজ শুরু, যতক্ষণ আর একজনের পেটে না যাবে ততক্ষণ চিটিংবাজ চলবে। তাতে যদি গুল পেরেক সেটে দিতে হয় তাও তো। বাগদা চিংড়ি গুল পেরেক বছর 12-13 হবে, সব চলতেছে। তবে ওই যে চায়নার এক মেয়ে লোকের গালের দাঁত ভেঙে গেল বাগদা চিংড়ে খাতে গিয়ে, বাস পড়ে গেল গোটা উত্তর 24 পরগনার জেলার বাগদা ব্যবসায়ী। আমি আজও বলছি, সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা করুন। 2 বিঘে জমির ব্যবসা আপনার পরিবার চালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 10 বিঘে জমির আমলনামা করবে, আর এক আমলনামা দেখে 12টা কাঁটাতে দাদন নেবে, আর মাছ দেবে নদীয়ার সেই দত্তফুলিয়ার কাঁটায়। আমি জানি তো, দত্তফুলিয়া দাউদ থেকে ফেরার সময় এদিকের অনেক পার্টির সঙ্গে দেখা হয়। আমি বলি এখানে কেন, তাহলে মাছ নিলাম। আমি বলি মাছ শালা বকচরা কাঁটা, বসিরহাট কাঁটা, মালঞ্চর কাঁটা, ঘুষি কাঁটার কাঁটা, এত কাঁটা থাকতে তেল পুড়িয়ে নদীয়ায় কেন এরা, দত্তফুলিয়া এত রাস্তা, সে ব্যাপার আছে। তার মানে এদিককার কাঁটায় তো মাল লেগে গেছে, এখন টাকা দিলি তো আগে যা টাকা লেগে গেছে ওই টাকা কেটে নেবে, মাছ বেচলি টাকা কেটে নেবে, চিটারি করে মাছ বিক্রি করবে নদীয়ার। এরম জল করে ব্যবসায়ী নেই এদিকে। তার মানে এরকম লোক আছে, বলতেও লজ্জা লেগেছে যে কড়ার নাম বলবো, কাটা মালিকরা এরা আর কি করবে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই চালাকি আর চতুরতা করো না কেন, তোমার সব চালাকি আর সব চাতুরতাকে নিমিষে নিঃশেষ করার ক্ষমতা রাখেন আমার আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ। জল করে ভাইরাস হওয়ার কথা না, এরা তো ভাইরাস ডেকে লেচ্ছে তো খোদার কাছ থেকে। খোদা দিবি কিনা বল ভাইরাস। 2 বিঘে জমির মাছ যদি আল্লাহ দেয়, খেয়েও ফুরবে না, সংসার আরামসে চলে যাবে। কিন্তু আল্লাহর উপরে সেই ভরসা নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগীর অভাব অভিযোগের তো শেষ ছিল না। প্রচন্ড গরীব ছিলেন, 1 মাস পেরিয়ে যেত, ঘরে রান্না করবার মতো কোনো খাবার জুটতো না। ও বান্দা, আপনি কি বলতে পারবেন, বাঙালি সমাজ একটা কথা তো আজও স্বীকার করে, অভাবে স্বভাব নষ্ট, নির্ধনের বুদ্ধি নষ্ট। এই প্রবাদটা এখন চলে না আমাদের দেশে, অভাবে স্বভাব নষ্ট আর নির্ধনের বলে বুদ্ধি থেকে কি হবে, টাকা নি পয়সা নিতে বুদ্ধি কাজে লাগাবো কমলে। আরে তুই এরম নামাজ কালাম পড়িস, তার পুকুরি জাল ফেললি পরের পুকুরি, তার পাশে আবার আর চাটু কাচ্ছিল, বললো ভাই অভাবে অভাবে পড়লি না, একটু স্বভাব নষ্ট হয়। ও খালু, তোমার অভাব কি আমার নবীর চাইতে বেশি, রাসূলুল্লাহর চাইতে বেশি অভাব নাকি ওর? অভাবে স্বভাব নষ্ট। আর যাই হোক, এই কথাটা কোনো মুসলিমের জন্য প্রযোজ্য হওয়া উচিত না, কখনোই উচিত না। নির্ধনের বুদ্ধি নষ্ট কথাটা মোটেই ঠিক না।
আজও ক্যালেন্ডারের, সোনার দোকানের ক্যালেন্ডারের নিচের ভিতরে লেখা থাকে এক জায়গায়, সততাই একমাত্র, সততাই একমাত্র। ও বলো সবজির দোকানে টোকানে লেখা থাকে না, তার মানে যেখানে ফাঁকি ঝুঁকি সবচেয়ে বেশি চলে সোনার দোকানে লেখা থাকে। বেশিরভাগ সোনার ক্যালেন্ডারে আমি দেখেছি সততাই একমাত্র মূলধন। তা সততাই যদি একমাত্র মূলধন হয়, তাহলে সততা দিয়েও কারেন্সি ছাড়াও ব্যবসা করা যায় যদি সততা ঠিক থাকে, জবান ঠিক থাকে। এই গ্রামে কি একটা লোক নেই 500 টাকা ধার দেওয়ার? ধরুন আমি গরিব ছেলে, আমার এই গ্রামের লোক, আমি এই গ্রামের লোক, আমি আব্দুল মাতিন, বক্তা আব্দুল মাতিন না, আমি এই গ্রামের এক চাষারে আব্দুল মাতিন। তো একটা লোকে বললাম, ভাই 500 টাকা দেবেন? আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। 500 টাকা 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। তাহলে খোকা দেবো? তাহলে হ্যাঁ দেবান, দেবনে দেবো। তা শুক্রবারে টাকা দিয়েছে, শুক্রবারে দেওয়ার কথা। আমি 500 টাকা নিয়ে, আমি 500 টাকা নিয়ে আইসক্রিম এনে বিক্রি করেছি। যথারীতি শুক্রবারে টাকা দেওয়ার কথা, আমি বৃহস্পতিবারের দিন টাকা নিয়ে চাচা দিয়ে দিচ্ছি। ও চাচা, চাচা সেই তোমার 500 টাকা নিলাম, এই টাকাটা দিতে দিচ্ছি। বৃহস্পতিবারে দিয়ে দিলাম। যথারীতি 1 সপ্তাহ পরে গিয়ে, 1 সপ্তাহ ব্যবসা বন্ধ, ফের 1 সপ্তাহ পরে গিয়ে আমি, চাচা খুব দরকার পড়লে 1000 খান টাকা হয়? খোকা টাকা তো খুলিনি, ব্যাংকেতে তুলতে হবে আমার, তা তুই কালকে লিস্ট করি। চাচা 1000 টাকা দিয়ে দেবে। তাহলে কবে দিয়ে? বলছে চাচা এটা মঙ্গলবারে দিয়ে দেবো। চাচা দিয়ে দিস। যথারীতি 1000 টাকা নিয়ে ছোট্ট করে বসিরহাট থেকে কিনে বকচরায়, বকচরার থেকে নিয়ে বসিরহাট, ওখানকার বেগুন এখানে আর এখানকার ডালটা ওখানে, যা অল্প কিছু লাভ হলো। টাকাটা নিয়ে দস্তুর মতো আমি আবার সোমবারের দিন যে চাচারে দিয়ে দিল। চাচা সে কাল দেওয়ার কথা ছিল, তাছাড়া আজকে জোগাড় হয়ে গেছে, তো টাকাটা নিয়েছি। ওই লোকটা আমার প্রতি বিশ্বাস বাড়ছে না কমছে। এ লোকের কাছ থেকে ধার নিয়ে দোকান থেকে ক্যাশ মাল দিচ্ছে, দোকান থেকে ক্যাশ মাল। এইরকম 2-4 জনের কাছ থেকে ধার নিয়ে খুব ছোট্ট করে ক্যাশ মাল দিচ্ছে। এবার হঠাৎ একদিন দোকানে গিয়ে আমি, ভাই আমার সব দোকানে মাল নেই কিন্তু টাকাও নেই আজকে, তা তুমি 3 দিনের জন্য একটু মালটা ধার দেওয়া। দোকানদার দেবে না। যে লোকটা 1.5 মাস ধরে ক্যাশ ব্যবসা করছে, ছোট ব্যবসাদার হোক, সে যদি একদিন ধার চায়, কসম খোদার বলছি, জবান যদি ঠিক থাকে, আমার 1 টাকাও ছিল না, পরের টাকা নিয়ে 500 টাকা নিয়ে ব্যবসা করতে করতে একদিন 500 কোটি টাকারও ব্যবসা করা যাবে পরের টাকায়, যদি জবান, কথা বলেন, কথা বলেন, জবান যদি ঠিক থাকে। গরিব মানুষ, বড়াব্বা বড়াব্বা আমার কচির 5000 টাকা দেওয়া ধার, কবে দিবি? তাহলে পৌষ মাসে দেবো। যথারীতি পৌষ মাসে এলো, খোকা আছে টাকাটা দিলে না তো? তাহলে তো হবে, আমার মেয়ের কচি টিচি হোক তারপর দেওয়ান। গেল খোকা আছে, 2 মাস পেরিয়ে গেল, টাকাটা দাও। তুমি যেরকম ভাব দেখাচ্ছ মনে হচ্ছে টাকা নেই, বাংলাদেশে চলে যাচ্ছে। ধার লিছি, ধার দেবো, তা তুমি যেভাবে টাকা দা করতেছো মনে হচ্ছে বিরাট একটা ব্যাপার। ভালো খোকা, সে টাকাটা কি হয় বল দিন দেখি, তুই তো 6 মাস পার হয়ে গেল টাকা দিস না। তাহলে সত্যি চাচা, চিল শগুন যত বড়ই উঠুক না কেন, চোখ ও ভাগাড়ে দিয়ে, তা তোমার চোখ দুটো চিল শগুনির মতো। টাকা নিছি 500, তা তোমার যেন মনে হচ্ছে 5 কোটি দেছো তুমি, হওয়ান দেওয়ান। পরে আবার একদিন গেছে বাড়ি, বিরাট রস করে, তুই টাকা দিবি কিনা বল, তার জুতকে তোর মুখ ছেড়ে দেবো, শুধু পোঙা পাকমার কথা। ও দেখলে বিরাট রেগে গেছে, চাচা এসো বসো, বসকে টসকে বলে চা পানি একটু দাও দিন, চা দিলে বিস্কুট দিলে খেয়ে দে। বলছে চাচা তোমার টাকা দেবো বলে আমার ছেলে একটা, তাছাড়া কচির মার পেটে একটা কচি রয়েছে, কিসে কি হয় সেজন্য টাকাটা এক্ষুনি দিয়ে দিবে দিস না। তুমি নভেম্বর মাসের 23 তারিখে আসবা, ওই দিন আবার বলে দেবো সামনে কবে আসতে হবে। আচ্ছা, যারা ধার করে যদি এত ফার্স্ট ক্লাস বেজম্মা হয়, বড় লোক কখন আর গরিবকে টাকা ধার দিতে যাবে? এই করে করে ধার দেনা সমাজ থেকে পুরো উঠে গেছে। এখন ধার দেনা করতে গেলে 500 দেবো, 700 দিতে হবে। সুদ কিন্তু এমনি আসেনি, সুদ এসেছে গরিব মানুষের চিটারি করার কারণে। জবানের দাম রাখেনি।
বড় লোকের টাকা ব্যাংকে পড়ে থাকে, ভাই সেই টাকা নিয়ে তুই 10,000 টাকা নিয়ে ব্যবসা করি, বড় লোক কেন দেবে না? হাসতে হাসতে দিয়ে দেবে তোর, কিন্তু তোর তো জবানের ঠিক নেই। আমি এই নাক কান বলে বলছি, মাইকের আওয়াজ শুনে কেউ যদি এইদিকে ধরা পড়ার কেউ নেই, একদম পার্সোনাল। এর মেয়ের মেয়ে, ওর ব্যবসা, এর এটা, ওর ওটা, এই করে করে আমার টাকা পড়ে রয়েছে 16,92,000 টাকা। 16,92,000 টাকা। তার ভিতরে আমি ঠিক করেই ফেলেছি অর্ধেক টাকা আমি আদায় করতে পারবো না। তাদের বল চলছে ভালো, চলছে ভালো, প্রত্যেকের নাম ঠিকানা আছে, ফোন নম্বর আছে, কথা বলি। আর এমন এমন লোক না, যেমন হাসতে হাসতে চাতি হয়, তার হাসি আসে না, তবু দাঁত কালাতি হয় আর কি। এমন এমন লোক। আমি মাঝে মাঝে ভাবি যে এই দেনা পাওনাটা তাইলে এই করেই উঠে গেছে সমাজ থেকে। অর্ধেক টাকা পাও, আমার মনে হয় না আমি অর্ধেক পাবো, মনে হয় না। চালিয়ে তাহলে এক্ষুনি কি করবেন টাকা? প্রথম কথা এটা, মনে হচ্ছে যেন ওর বাপের টাকা দিচ্ছে। আরে আমার টাকা নিয়ে আমার বউ সালোয়ার কিনে দেবো, তোর সে কৈফিয়ত কেন? আমি টাকা দিচ্ছি, টাকা দিয়ে আমি বিয়ে করতে পারি আবার, কিন্তু ওর কাছে জবাব দিতে হবে, টাকা এখন কি করবো? আমি আবার বলছি, সৎ হতে হবে। আপনি গরিব হন, গরিব হওয়াটা পাপ না, গরিব হওয়াটা মোটেই পাপ না। রাসূলুল্লাহ গরিব ছিলেন, অনেক নবী গরিব ছিলেন। ইমাম আপনার কি বলবো, ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন, পরের খেতে জমি দিয়ে খেতে হতো তার। ইমাম শাফি রহমতুল্লাহ আলী ঘরে ছাদ ভেঙে রড বিক্রি করে কাগজ আর কলম কিনে লেখাপড়া শিখেছেন, খুব গরিব ছিলেন। গরিব হওয়াটা দোষের না, কিন্তু সৎ হতে বারণ। অসুবিধাটা কোন জায়গায়? নীতি আদর্শবান হতে অসুবিধাটা কোন জায়গায়? একদম আল্লাহর উপরে সুপর্দ করেই বলতে পারি, এখনো যদি আমরা সততার সঙ্গে, নিষ্ঠা আদর্শের সঙ্গে জীবন যাপন করতে পারি, রুজির মালিক তো আল্লাহ, কোন না কোন একটা ওসিলা দরজা আল্লাহ খুলে দেবেন, এটা আমার বিশ্বাস। বসে থাকবো না, চেষ্টা করবো। একটা ছোট্ট কাজ নিয়ে আমি চেষ্টা করব, তার ভিতর দিয়ে আল্লাহ রুজি দেবেন। সমাজে তো আমরা দেখতে পাচ্ছি, একটা ছেলে গলায় আপনার ঝুড়ি ঝুলিয়ে কাঁচা ছোলা, পেঁয়াজ আর কি একটু সর্ষের তেল, মরিচ, লঙ্কা, কাঁচা ছোলা বিক্রি করে সংসার চলছে না আমার এখানে। তাহলে গলায় যদি ছোলার ঝুড়ি ঝুলিয়ে দৈনিক যদি 400-500 রোজগার করতে পারে, 10 কাঠা, 1 বিঘে, 1.5 কাঠা জায়গা জমি আছে, ওরা জাকাতের টাকা লাই কোন লজ্জায়? 1-1.5 বিঘে জমি আছে, ফাঁক পেলি তারাও জাকাত দেয়। তার মানে খাটবে না, খটবে না। ও সেই মুসা নবীর মতন যেন মান্না সালো আসলে ভালো হয়। সকালবেলা উঠে দেখবে বাড়ির সামনে বিরিয়ানি পোলাও আছে, ও খাবে আর ফ্রি ফায়ার খেলবে, খাটবে না। প্রিয় রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা মেহনত করে পয়সা রোজগার করে তারা হলো আল্লাহর দোস্ত। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এই বর্ষাকালে আমার বিরাট ভালো লেগেছে, বিজন ছিল না যে বক্তা, ও জিজ্ঞেস করেনি সবজির দোকান কেরাম চলতেছে, পাবলিক খবরই দেখে না। লকডাউনে যখন সভা সমিতি সব বন্ধ, ও তখন করেছে কি, খোলাপতার মসজিদের পাশে সবজি কেনা বেচা শুরু করেছে। এখন সেই বেকার বসতে কি করবো, কেনা বেচাটা করি। এখন কেনা বেচা করতে করতে, যদিও ছেলেটা হাফেজ ছেলে, ওজনে কম দেয় না, 2 নম্বরই কথাটা বলে না। এখন তা সে সবজির ব্যবসা ঠেল দিকে মনে হচ্ছে এই সবার সিজনে এসে ওর অন্তত 2টো লোক পুষতে হবে ওখানে দোকান চালাতে, এত ভিড় দোকানে। বক্তব্য আলহামদুলিল্লাহ। আমি জানতাম না, হঠাৎ দেখি বাড়ি গিয়ে 1 গাদা বাজার। আমি এতটা বাজার কেন রে? তাহলে ইয়াকুবের জামাই ফিটকেছে। জামাই ফিটকেছে মানে দুর্বলদের বাজারে এতটা বেগুন, পালং শাক, এটা সেটা। আরে তো ফুলকপি তো এখন দাম বেশি। পরে গিয়ে খবর নিল ওর দোকানের মাল। মানে মিজান একদিন দেখো, কি ব্যাপার, অজনীচার তো হবে না, তো তোমার সবজি দোকানে আজকে নামাচ্ছে। তা হাসতেছে, বলতে মামা বিরাট খদ্দের চাপ। আচ্ছা, সে তো একটা হাফেজ ছেলে, ও যদি মনে হতো এখন যদি খদ্দের এখানে দোকান দেই, আমার কি আর দাওয়াতপত্র হবে? দাওয়াতপত্র যদি না হয়, আরে রুজির প্রশ্ন যেখানে, হালাল রুজির সন্ধান হলে
বাথরুমের চেম্বার যদি কেউ পরিষ্কার করে, কাজটা কি হারাম কাজ? চেম্বার পরিষ্কার করা কাজ হারাম নাকি? ও কাজ করতে তো কোনো দোষ নেই। এ তো চোর না, গুন্ডা না, ডাকাতি না, পকেট মারি না, আমি খাটছি, রোজের দাম দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের ছেলেপিলেরা ওই যে মাধ্যমিক, এইচএস, বিএ পর্যন্ত পড়েছে, ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে পাবজি খেলবে, তবে একটা চপের দোকান দেবে না। যদি আমি এই ব্যবসা করি, লোকে কি বলবে বলদিন ভাই? বলবে বিএ পাস করে চপের দোকান দিয়েছে। তোমার নবী জান্নাতে যাওয়ার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ কি জান্নাতে যেতে পারবে? নবীর আগে তিনি তো জান্নাতের দোয়ার উদ্বোধন করবেন। রাসূলুল্লাহ 9 বছর বয়সে ছাগল চড়িয়েছেন। মক্কার লোকে বলতো, মুহাম্মদ তোর কপাল খারাপ, আসলে তুই তো চাচার কাছে মানুষ হচ্ছিস, তাই তো ছাগল চড়িয়ে খেতে হচ্ছে, তোর চাচার লোকটা ভালো না। রাসূলুল্লাহ তার প্রতিবাদ করে বলতেন, তুমি জানো আমি চাচার বাড়ি থাকি, চাচার বাড়ি খাই, চাচা আমারে 2টো ছাগল কিনে বলেছেন, খোকার ছাগল 2টো নাড়াচাড়া কর, এর দুধ এর বাচ্চা যা হবে এটা তোর অর্থনৈতিক ভবিষ্যতের ভিত মজবুত হোক। আমি মরে গেলে আমার ছেলে পিলে আমার ভিটে তোর জায়গা নাও দিতে পারে, তা আমার বাড়ি খেয়ে পড়ে তুই তোর অর্থনৈতিক ভিতটা শক্তিশালী করে নে। আমার চাচা, আমার পিতা আর মাতা দুইজনের দায়িত্ব পালন করছেন। আমার চাচা যেটা করে দিয়েছেন, আমি আমার চাচার কাছে 100% সন্তুষ্ট আছি। বলুন সুবহানাল্লাহ। নবী তো নিজের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্য 9 বছরে ছাগল চড়িয়েছেন, আর আপনি বিএ পাস করে কি ভ্যান চালাতে পারবেন না? নবী চেয়ে আপনার দাম বেশি বলেন? একটা তো বলতে হবে নবী চেয়ে। আশ্চর্য ব্যাপার। আরে হালাল রুজির প্রশ্ন যেখানে, ও ভ্যান চালিয়ে হালাল রুজি খাবে না, ও চার দোকান করে, চপের দোকান করে হালাল রুজি খাবে না, ও বিএ পাস করে 8 লাখ টাকা গাঁটিতে ঘুরে নেতার পেছনে দৌড়চ্ছে, কাঁদ দেবে। প্রাইমারি টেট পরীক্ষায় পাস করেছে, 8 লাখ টাকা দিলে চাকরি হবে, এরকম টাকা দেই দিয়ে এমপি, সেসব গাল হা করতে দিতেছেন, একটা চাকরিও আসবে না, টাকাও আসবে না। একদম ওই টাকা দিয়ে যদি ছোট্ট করে ব্যবসা করত, আরামসে মাসে 30,000 টাকা রোজগার করতে পারত। লাইফ এক্সপায়ার হয়ে যাচ্ছে। সুতরাং ভাই হালাল রুজির কাছে না কোনো মান সম্মান নেই। কিসির মানাবার? বুড়ো বয়সে আমি পড়তে জানি না, বুড়ো বয়সে পড়বো, তা হতেই পারে। বাচ্চা বয়সে পড়ার সুযোগ হয়নি, 60 বছর বয়স আলিফ বে তে সে করে কোরআন শিখবো, এটা কি লজ্জা? আসলে যেগুলো ভালো ভালো জিনিস, সেগুলো যেন আমরা লজ্জা বলে মনে করি, আদৌ লজ্জা নয়। আমি শেষ কথা বলছি, আপনাদের বলতে বলতে অনেকটা বোকা বলেছি, একটু বিক্ষিপ্ত ভাবে শেষ কথাটা বলছি। নবীর আখলাক, আদর্শ, চরিত্র সম্পর্কে জানা বোঝা করা ধর্মসভার মজলিসে সম্ভবপর নয়। যদি পারেন সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, সিরাতে ইবনে হিশাম, দালাইলুন নবুওয়াত, খাসাইসুল কুবরা, এই ধরনের অসংখ্য রকমের বই এখন বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। প্রত্যেকটা বাড়িতে আমার একটা কথা অন্তত রাখুন, একটা করে নবী পাকের জীবনের উপরে বই কিনুন, আপনি পড়ুন, আপনার স্ত্রী পড়ুন, আপনার বৃদ্ধ পিতামাতা পড়ুন। বাচ্চাদের জন্য একটা ছোট্ট বই আছে, শিশুদের মুস্তফা। তার মানে ওই বইটাই লেখা আছে যে বাচ্চাদের সঙ্গে নবী কি ধরনের আচরণ করতেন, বাচ্চাদের সঙ্গে। তো নবী যখন সেজদায় যেতেন, তো হাসান হোসেন পিঠে উঠে বসত, তো নবী সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 7 বার, 14 বার, 21 বার, 25 বার। এখন এরা না লাভলি নবী আর মাথা তুলতে পারছেন না। এরা নেমে গেলেন, নবী মাথা তুললেন, সালাম ফেরালেন, হাসান হোসেনকে কোলে তুলে নিয়ে খুব আদর করলেন। পাশের সাহাবীরা বললেন, হুজুর এরা মাথায় উঠিয়ে ঘাড়ে উঠিয়ে এত জ্বালাতন করে, আপনার একটু রাগ হয় না? বলে শোনো শোনো, ওরা দুটো আমার পিঠে উঠেছিল বলে এক সেজদায় আমি অনেক সময় আল্লাহর প্রশংসা করেছি। ওরা যদি দুটো পিঠে না উঠতো, তাহলে হয়তো 3 বার 4 বার বলে আমি মাথা তুলতাম। জানো হাসান হোসেন আমার কত উপকার করেছে। এই তো নবীর আখলাক। আর আমাদের ঘরে কিছু বুড়ো নবী আছে, সেজদায় মাথা গেলে আর যদি বক্কারের ছেলে সেটু পিটি ওঠে,
বুঝতে পারেননি? উঠি 80 ওজনের একটা চড়, শালা নাস্তিকের জাত, আমি পড়তিস নামাজ, তুমি আমার ঘাড়ে উঠতেছো, বিজেপি হচ্ছ? তুই যদি এত বড় পাকা নামাজি হবি, এ বাচ্চাটা তোর পিঠে উঠলো, তুই বুঝলি কি করে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাত্রিবেলা একদিন যুদ্ধের ময়দানে শত্রু পাহারা দেওয়ার জন্য দায়িত্ব পড়েছে, শত্রু পাহারা দেওয়ার জন্য দায়িত্ব পড়েছে। তার দুজন আছে, তো বলছে দেখো দুজন যখন আছে, তো একজন দেখাও যায়, দুজন দেখাও যায়, তো একজন ওদিকে দেখো আর একজন নামাজ পড়ো, তুমি একবার নামাজ পড়ো আমি দেখি, আমি একবার নামাজ পড়বো তুমি দেখবা। দুজন সাহাবী কি সুন্দর ভাগ করে লেছে। যদি যুগটা এখন হতো তাইলে মতো তুই দেখ আমি খেলি, বুঝতে পারেন? 1 ঘন্টা পরে আমি আবার দেখ, তুই তখন পাবজি নিয়ে খেলি। সাহাবীদের ডিউটি ছিল এরকম। হযরত আলী নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়েছে। তো সেই পূর্ণিমার চাঁদ রাতেও অন্ধকারে পেঁচা এসেও আলীর মাথায় বসত। পেঁচা বুঝতে পারতো না এটা মানুষ না একটা পাথরের পিলার, বুঝতে পারেন? এটা নামাজ। আর এর পিঠে কচি উঠেছে, তা মনে হচ্ছে কচিটা বিরাট অন্যায় করেছে। যখনই এই চরিত্র আর চিত্রের বই 2, 3, 5, 6 এর ছেলে মেয়েরা পড়বে, আরে তাহলে এই মানুষটা ছোট বাচ্চাদের এত আদর করতেন, এত যত্ন করতেন, ছোট শিশুদেরকে আমাদের নবী এত মহব্বত করতেন। একদিন হয়তো আদো আদো আশায় বলেই ফেলবে, আব্বা এই মানুষটা কোথায় আছেন, আমি একটু যাবো তার কাছে। সেই দিন বুঝবেন যে আপনার পরিবারের ভিতরে ইসলামের আবহাওয়া আস্তে 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 পরিবেশ সৃষ্টি করছে। আমাদের বাচ্চারা তো জানেই না সে বইয়ার সন্ধান, পড়ারই তো দয়া করে একটা বই বড়দের পড়ার জন্য আর একটা বই বাচ্চাদের পড়ার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার কোচির ইংরেজি বাংলা অঙ্ক ক্ষতি করে এরা পড়তে বলছি, শুধু বইটা ওদের হাতে দেন, দিয়ে বলুন যে যখন সময় পাওয়া একটা দেখ পড়ো, দেখবেন আপনার কোচি 1-2 পৃষ্ঠা পড়ার পরই ওর নেশা লেগে যাবে। প্রত্যেকদিন প্রাইভেট থেকে বাড়ি এসে একটু একটু পড়বে। এ তো কত সুন্দর। ওই কি বলে চেঙ্গিস খা কত লোক মেরেছিল গ্যাস চেম্বারে? চেঙ্গিস খা সেই গ্যাস চেম্বারে মানুষ মেরেছিল না? কত লোক? 80 লক্ষ মানুষকে। হিটলার, ভুল বললাম, হিটলার 80 লক্ষ ইহুদি ধর্মাবলম্বী মানুষদের গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছিল। হিটলারের সমাজতান্ত্রিক নীতিকে ওরা মানবে না বলেছিল, তাই ওদের মেরে দিল। আর রাসূলুল্লাহকে মারার জন্য যে গর্ত করেছিল, কেডা? গর্তে আবু জেহেল পড়ল। গর্তকে তুলেছিলেন কে? ওখানেও শত্রু মিত্রের ব্যাপার, এখানেও শত্রু মিত্রের ব্যাপার। তো আপনার কোচি 11 ক্লাসে পড়ে, ইতিহাস অনার্স নিয়ে পড়বে, তো হিটলারের জীবনীটা ওর মাথায় ঢুকে গেছে যে হিটলারের নীতি মানেনি বলে 80 লক্ষ মানুষকে পুড়িয়ে মেরেছিল, সেটা ওর বেড়ে নেওয়া আছে। এবারে যখন বিশ্বনবী বইটা আপনার কাছে পড়বে, ও দেখবে মোহাম্মদের চলার পথে আবু জেহেল গর্ত করেছিল। মোহাম্মদ যাতে গর্তে পড়ে, আবু জেহেল যাতে মোহাম্মদকে মারতে পারে। মোহাম্মদ সেই পথে আসতে অনেক দেরি করার কারণে আবু জেহেল উঁকি ঝুঁকি মেরে দেখতে যে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গেল। কোনো মতেই তাকে তোলা গেল না, উপরে তোলা সম্ভব হচ্ছে না। শেষমেশ মোহাম্মদের কাছে সংবাদ গেল আবু জেহেলকে তোলার জন্য। মোহাম্মদ হাসতে হাসতে এসে গর্তের কিনারায় বসে হাতটা নামিয়ে দিয়ে চাচা আবু জেহেলের হাতটা ধরে টেনে গর্ত থেকে ডেঙায় তুলে দিলেন। কুচির বিলেনে এটাও ঢুকে গেল। এবারে দুটো রিফাইন করবে যে হিটলার সেও পৃথিবীর একটা লিডার, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও পৃথিবীর একটা লিডার। এই লিডারের কথা শোনেনি বলে লিডার 80 লক্ষ মানুষকে মেরে দিল। আর এই লিডারকে যে মার্ডার করার চেষ্টা করলো, এই লিডার সেই মহাশত্রুকে গর্ত থেকে টেনে উদ্ধার করলো। তো আধুনিক বিশ্বের সব সমস্যার সমাধান করে যদি শান্তির পরিবেশ তৈরি করতেই হয়, তাহলে হযরত মুহাম্মদের মতো একটা শান্তিকামী মানুষের অত্যন্ত প্রয়োজন। আপনার কোচিটা তখন বলবে যখন আপনার কোচির এই বইটা পড়া থাকবে। আল্লাহর রাস্তায় বলছি, নিজে পড়ুন, বাচ্চাদের পড়ান। শেষ কথা বলছি, এই জায়গাটায় একটা সুন্দর পজিশন আছে। সামনে কবরস্থানে যারা শুয়ে আছে, লোকগুলো নিতান্ত ভাগ্যবান যে মসজিদের পাশেই তারা
দাফন হওয়ার সুযোগ পেয়েছে। সুন্দর মসজিদ, এই খোলা জায়গাটায় একটা দুচালা মতো তুলে, মসজিদও বড় আছে মাশাআল্লাহ, অসুবিধে নেই। জুমার দিনে কি সব ভর্তি হয়ে যায় নিচে, আর উপরের তালাবে কাজ চলছে, কোনো অসুবিধে নেই। আল্লাহর রাস্তায় পড়াশোনাটা খুব জোর চালান, দুটো দিক দিয়ে সমান চলবে। ছেলে স্কুলে অবশ্যই যাবে, আর আমাদের কাছে 2 ঘন্টা পড়বে কোরআন, হাদিস, আখলাক, তাসাউফ, ফিকহ। এই 5টা বিষয় আমাদের কাছে পড়বে দিন বোঝার জন্য। আর স্কুলে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস যা পড়া স্কুলে পড়বে। আমরা এখানে দিনটা পড়াবো, আর স্কুলে ও দুনিয়াদারি শিক্ষাটা ঠিকঠাক করছে কিনা সেটা আমাদের যত্ন নেব। আমরা এখানে বাংলাটা পড়াবো, কারণ স্কুলেও বাংলা পড়ছে, প্রাইভেট মাস্টার আছে, ফের আবার আমরা পড়াবো কেন? তবে ওখানে পড়াটা হচ্ছে কিনা এটা আমরা দেখে দেবো। তাতে স্কুল কমিটির সঙ্গে আমাদের মিটিং ফিটিং হবে, মাস্টারদের সঙ্গে আলাপ আলোচনা হবে। এইভাবে প্রত্যেকটা মহল্লার মসজিদ কমিটিকে দায়িত্ব নিতে হবে যে আমাদের মসজিদের সব বাচ্চারা স্কুলে যাচ্ছে কিনা, আমাদের গ্রামের সব কোচিরা ICDS এ যাচ্ছে কিনা, 7-8 পড়ার পরে আমাদের কোচিরা ড্রপ আউট হচ্ছে কিনা। টোটালি একটা মসজিদ কমিটির দায়িত্ব শুধু মসজিদ পাহারা দেওয়া নয়, মসজিদ কমিটির দায়িত্ব হলো গোটা মহল্লার মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্টের দায়িত্ব মাথায় তুলে নেওয়া। আমাদের সমাজের মসজিদ কমিটিগুলো হয়েছে হাটগুলো। মসজিদ মোজাক হবে কি করে? দাও, পাথর দাও, এই মিস্ত্রি হবে না ওই মিস্ত্রি ডাকো, এই কম টাকা হবে না বেশি টাকা দাও। ঘোড়ার ডিম মসজিদ তো বিরাট সুন্দর, দারুণ সুন্দর হয়েছে। আমি তো শুয়েছিলাম, মনে হচ্ছে আমি জান্নাতে শুয়ে রয়েছি, যেদিকে দেখতে ঝিকঝাক। একটু কথা বলবেন? ওই সেই আগে সেই মাটির সরা, মাটির শালুনা কি বলতো না, এখানে মাটির সরায় বিরানি ভাত আছে, আর ওখানে সোনার প্লেট কারুর দেবো না। ও মাটির সরাও খাওয়াই গেলে আমার, সোনার তালাও খাওয়াই গেলে আমার, মাটির তালাটাও আমার, সোনার প্লেটটাও আমার। সোনার প্লেটে পান্তা ভাত আর মাটির হাঁড়িতে বিরিয়ানি, কোনটা খাবে? তাড়াতাড়ি ভাই যেভাবে বলেছে যেন এক্ষুনি দিলি ভালো হয়, একটু টানও আছে মনে হয় পেটে। আলহামদুলিল্লাহ, যেহেতু প্লেট আমার, সোনার প্লেটও আমার, খেয়ে আপনি চলে যান। তাহলে মাটির প্লেটের বিরিয়ানিটাই মানুষ চাইবে, যে প্লেটে যখন ভাগনি তাহলে বিরিয়ানি ঢেকাবো, সোনার প্লেটের পান্তা কেউ পছন্দ করবে না। আচ্ছা, এবারে যদি ঘুরিয়ে বলি, মাটির মসজিদ, কিন্তু যে কটা মুসল্লি নামাজ পড়ে সব কটা আত্মীয়তু জানে, দুরূদ শরীফ জানে, কোরআন পড়তে পারে, সূরা ফাতিহা জানে, সূরা ইখলাস জানে, সব কটা জানে, কিন্তু মসজিদটা মাটির। আর একটা মসজিদ একদম মোজাইক ঝিকঝাক টালি লাগাবে, মুসল্লি যে কটা নামাজ পড়ে তার ভেতরে 90টা আত্মীয়তু জানে না। একটু জুত করে ধরবো, সেলাই লেন্স দিয়ে। মসজিদ পাকা হওয়ার তুলনায় মুসল্লি পাকা হওয়া বেশি যুক্তিসঙ্গত ছিল। আরে প্লেট তো আমার, প্লেট তো আপনার পেটে যাবে না, তার সোনার প্লেট দিকে লাভ কি? আপনার পেটে যাবে তো হয় পান্তা নাই বিরিয়ানি। এখানে মসজিদ তো বিরাট সুন্দর, কিন্তু মুসল্লি গুলো কি লেখাপড়া শেখায়, ফাতিহা, ইখলাস, দরুদ, কলমা, নামাজে যেগুলো লাগে সেগুলো কি মুসল্লিদের ভেতরে ভালো আছে? কথা বলেন, কি বলে? কোন লাইন। সুতরাং এই টাকা দিয়ে পাথর না বসিয়ে ওই টাকা খরচা করে যদি মাস্টার দিয়ে মুসল্লি করার শিক্ষা করাতেন, মাটির মসজিদের ওই ইবাদতটা আল্লাহর কাছে বেশি ভালো। আমি একবারও বলবো না এটা হারাম হয়েছে, একবারও বলবো না, তবে এটার চেয়েও শিক্ষাটা আগে দরকার ছিল। মসজিদ মাটির হলেও নামাজ কবুল হওয়া না হওয়া এর উপরে নির্ভর করবে না, নামাজ কবুল হওয়া না হওয়া নির্ভর করবে ইবাদতের পরিশুদ্ধতার উপরে। কিন্তু আমাদের না মসজিদের দিকে বিরাট জোর, মুসল্লির দিকে খুব একটা জোর নেই। মসজিদের কোনার দিন কি দাম? ওরে আমরা নামাজ পড়বো তাই আমরা মসজিদ, যদি নামাজ পড়া ছেড়ে দেয়, নামাজ পড়া ছেড়ে দিলে কেউ ওর মসজিদ বলবে না। তাহলে ও এত দামি করে লাভটা কি? ওর চাইতে বেশি লাভ হতো যদি মুসল্লি করে দামি করা যেত। সুন্দর যখন হয়ে গেছে ভেঙে চুরি, আল্লাহ আপনি থাক, অন্তত পান্তা ভাতটা শরীরে কি সোনার প্লেটে বিরিয়ানিটা দেওয়া যাবে?
ডয়রা কলার দানা কি আলাদা করে দিতে হবে তারপর খাবেন? এখন সোনার তালায় পান্তা বার, এখন হয়ে যখন গেছে তো আর ক্ষতি তো করে লাভ নেই। এখন পান্তাটাকে গরম টরম করে একটু বিরিয়ানি করা যায়। আর যদি বলেন না 3 কাল গিয়ে 1 কাল থেকে বুড়ো হয়ে গেছে আর আমার হবে না, তাহলে আর আমার বলার লাভ নেই। সেই হাতির গল্প হয় না, সেই রাস্তা বিরিয়ানি করতে হবে। বেশ, আলহামদুলিল্লাহ। এখন দুটো পান্তা ভাত সামনে রেখে একদম চারকোল দরুদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ে তার যদি নামাজ পড়ে খুব কাঁদবো, ওগো আল্লাহ খোদা ভগবান ঈশ্বর গড, তুমি যেই থাকো আমার এই পান্তা কটারে বিরিয়ানি করে দাও আল্লাহ। দুয়ার জোরে কি বিরিয়ানি পান্তা বিরিয়ানি হয়? তাহলে দাওয়া দিতে হবে। দুটো গোস্ত কিনে আনো, আর চুলে আগুন জ্বালাও, বাচ্চা দাও, বিরিয়ানির মশলাগুলো দাও, দোয়া করা লাগবে না, এমনি বিরিয়ানি হবে। কিন্তু বাঙালি এমন জাত, শালা দোয়া করবে, কিনবে নেই একাকার করবে, কিন্তু কষ্ট করবে না। আরে দোয়া করে যদি সব উদ্ধার হয়ে যাবে, তাহলে রাসূলুল্লাহর মসজিদে নববী ছেড়ে দিয়ে বদরে যাওয়ার কোনো দরকার ছিল না, ওহদে যাওয়ার কোনো দরকার ছিল না। মসজিদে নববী শুধু কাঁদলেই তো হয়ে যেত। সেই লোকের কথাটা আর কি, ওই বিদেশি মুসাফির যাচ্ছে তো এক জায়গায় বসে খুব কিনতেছে, তা লোকে জিজ্ঞেস ভাই কিনতেছ কেন? তাহলে আমার এই কুকুর ডান্না বিরাট খিদে লেগেছে, ও মরে যাবে, আর এই কুকুর না হলে আমি বাঁচবো না। কোথায় ছেলে তাড়া করে, বাঘে তাড়া করে, কুকুরটা থাকলে ওই আমার সাহস। তাহলে খিদে লেগেছে তো তোমার জলাই কি? তাহলে রুটি, এই শালা রুটি আর পায়েস জলাই থাকতে কুকুরি খিদে লেগেছে কান্না মারাচ্ছে কি? ভাই কান্তি তো পয়সা লেগেছে না, কিন্তু রুটি খাওয়ালি তো পয়সা লাগবে। তার দুধ পড়ে একটু খুঁতখুত করতে তো পয়সা খরচ হচ্ছে না। কিন্তু এটাকে যদি পান্তাটারে বিরিয়ানি করি, তাহলে গোশ কিনতে হবে, মালদাল কিনতে হবে, তো মাল কেনার চাইতে তুই দোয়া কর। দোয়ায় অলসতাকারীর দোয়া কখনো মানব সমাজের কল্যাণকর হতে পারে না। চেষ্টা, দোয়া, তাকদীর, তারপরে সফলতা। আমি চেষ্টা করব না, শুধু কেঁদে কেঁদে বলবো হইনি, এই ওরা বলে আর কি হবে, আমার কপালে ছিল না তাই হয়নি। আরে তুমি বিয়েটা করো, তারপরে চেষ্টা করো। এইবারে যদি কচি না তাহলে বলো তুমি কপালে হয়নি। তুমি আইবুড়ো ছেলে বলো কি করেছো, কপালে নিতে ছেলে হয়নি। আইবুড়ো ছেলে 25 বছর বয়স, বলুন ছেলে বিলে করা, তো আর ভাই আমার কপালে নেই। আমি সুমন্দি বেবের না, ঝাঁটা কি মাটকি পড়ে? আল্লাহ রাস্তে বলছি, আপনার বয়স 70, 80, 100 যদি হয়, একটা বার লাগেন। আমার কথা শুনে একবার খেতে লাভেন লেবে দেখেন হয় কিনা, হবে। 90, 80, 100 যাই আপনার বয়স হোক না কেন, চোখ দুটো যদি ভালো থাকে, জবানটা যদি ঠিক থাকে, আলিফ বে তে সে জিম হে খে, আমি বলে দেবো হুজুরি যে 4 অক্ষরে বেশি পড়াবে না, প্রতিদিন 4টে আলিফ বে তে সে, এটা আজকে পড়া হয়ে যাবে, কালকে এসে জিম হে খে দাল, প্রতিদিন যদি 4টে করে অক্ষর পড়েন, আলহামদুলিল্লাহ অনায়াসে আপনি 6 মাসের ভিতরে কোরআন শিখে যাবেন। আর সেই দিন আপনি আমারে গালি দেবেন যে মাতিন তুমি আমারে কোরআন শিখিয়ে ক্ষতি করছ। একটুখানি শেখেন, আল্লাহর রাস্তায় শিখুন, বুড়োরা শিখুক, বাচ্চারা শিখুক, মায়েরা শিখুক, স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও শিখুক। পাশাপাশি অনুরোধ করব, কোন ছেলে মেয়ে যেন এইচএস এর আগে দয়া করে ড্রপ আউট করাবেন না প্লিজ। কমিউনিটির অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। প্রাইমারিতে যত ছেলে মেয়ে পড়ে, আমি এইচএস পর্যন্ত দেখেছি, তার ভিতরে 100 ছেলে মেয়ের ভিতরে 50টা ছেলে 50টা মেয়ে। এইচএস এর আগ পর্যন্ত আমি দেখেছি 50টা ছেলের জায়গায় মেয়ের জায়গায় মেয়ে 48, 49 আসছে, 1টা 2টো কাটছে, আর ছেলেদের জায়গায় প্রায় 30টা কেটে যাচ্ছে, 30টা ছেলে কেটে যাচ্ছে। তাহলে জাতির হাতে কলম কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এই ধস, ড্রপ আউট হওয়ার এই ধস যদি আমরা আটকাতে না পারি, আগামী 30 বছরের ভিতরে বাঙালি মুসলিমদের সত্যি সত্যি বলছি ইজ্জত রক্ষার সংকট দেখা দেবে। এখন তবু 2-5টা সিভিক পুলিশ পাচ্ছি থানায় মুসলিম, তখন সেটাও পাবেন না। গ্রাম কমিটি, মসজিদ কমিটি যারা আছেন, আমি আপনাকে বলছি শুধু মসজিদ সুন্দর করার দায়িত্ব আপনাদের না, মসজিদের সাথে সাথে এলাকার মুসলমানদের জীবন যৌবন সৌন্দর্যের দায়িত্ব মসজিদ কমিটির ঘাড়ে তুলে নিতে হবে।
তার জন্য যদি আমাকে আবার আসতে হয় আমি আবার আসবো, বসবো, একাধিকবার কথা হবে, কিন্তু জীবনের শপথ নিন যে গ্রামের এই অবস্থা আমাদের পরিবর্তন করতেই হবে, বায়ু করবাই করুক। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়ে ইয়া নবী। أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه صدور يا نبي يا رسول سلام عليك तुम्हारे অশিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া কবুল করিল দোয়া ইয়া নবী মোরা যে তোমার দেওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বসবরন ربي سلام الله وجاهد سلام نبي پر اپنے مدام بلغ الولا بکماله کشف الدجى বাবলু ভাই কোথায় রয়েছে? আমি অনেক সময় বকেছিলাম দুইজনের জন্য, অনেকটা কথা বলেছি। ওই ভাইটা ঠিক আছে, প্রায় 1.5 ঘন্টা ধরে কথা বলেছিলাম। একটু প্ল্যান মাফিক কাজ করলে না কাজ হবে। এই ছেলেপিলে তো খুব দুষ্টু, আমার এখনো মনে হয় যদি একটু যদি প্ল্যান করা হয় এই ছেলেপিলেরা কিন্তু ভালো হতে চায়, কিন্তু ওদের ভালো হওয়ার কোনো মডেল পাচ্ছে না। কাকে দেখে ভালো হয়, পদ্ধতিটা কি, কোন প্রসিডিওর মেনটেন্যান্স করলে ওরা ঠিক ভালো জায়গাটায় পৌঁছাতে পারবে। তো সেই হিসাবে আমি দুই ভাইয়ের সঙ্গে অনেক সময় কথা বলেছিলাম। জায়গাটা যা আছে এখানে খারাপ উঠিয়ে না, পেশাব পায়খানা আছে, উজু করার জায়গা আছে, কল আছে, এদিকে মসজিদ আছে, এই যে জায়গাটুকু আছে খোলা জায়গা একদম বুড়ি বানানো আছে। এই 5 টাকা একটু উঁচু করে যদি 1 চালা বা 2 চালা টিনের চাল তুলে দিই, দেখা যাবে হাসতে কিন্তু হয়তো 30-40 হাজার টাকা খরচা হবে, 20-50টা ছেলেপিলে বসতে পারবে। কোনো রকমের তন্ত্রকতা করলে হবে না। ফার্স্ট একটা মিটিং করতে হবে গ্রামের মায়েদের নিয়ে, কারণ সরল সহজে যেটা আমরা জানি ভাতের হাঁড়ি ও এমন একটা সেন্টার, শৌরিরও জাতি হবে, স্বামীর জাতি হবে, দেওয়ারের জাতি হবে, ভাসুরির জাতি হবে, ছেলে মেয়ে ভাতের হাঁড়ির গোড়ায় সবার জাতি হবে। আর মায়েদেরকে যদি আমরা একটু ট্রেনিং করাতে পারি যে বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হয়। পুরুষ মানুষ সকাল হয়, 2টো হালাল পয়সা রোজগারের জন্য শহরে নগরে মাঠে ময়দানে তারা ছড়িয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল বাচ্চা লালন পালনের দায়িত্ব থাকে তো মায়ের উপর, বাচ্চার দায়িত্ব মার উপরে থাকে। তো একটা মায়ের মাথায় যদি ঢোকানো যায় যেই সন্তান তোমার জীবনের কত বড় সম্পদ,
আমাদের 100-র ভিতরে 99টা মা জানেই না যে সম্পদ ওর কত বড় সম্পদ। একটু ডিসকাস করে হাদিস কোরআন থেকে ওকে বোঝাতে হবে যে তোমার গাড়ি বাড়ি জলকর ভাটা ব্যাংকের অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিটের টাকা যাই বলো, তোমার কাছে কিন্তু সবচেয়ে দামি জিনিস হলো তোমার সন্তান কটা। এই সন্তান কটাই তোমার কাছে দামি। কারণ সন্তানের যদি শরীর খারাপ হয়, জমি বেচে সন্তানের ট্রিটমেন্ট করে, গাড়ি বেচে সন্তানের ট্রিটমেন্ট করে, জলকর বেচে সন্তানের ট্রিটমেন্ট করে। ভুল বলছি আমি? তাহলে নিশ্চয়ই গাড়ি বাড়ি জলকরের চাইতে সন্তানের গুরুত্ব বেশি তার কাছে। এবার এই সন্তানটাকে যদি লেখাপড়া শিখিয়ে সম্পদ তৈরি করা যায়, এটা নিশ্চিত। সন্তানের মুখ যদি উজ্জ্বল হয়, তাহলে বাপ মার মুখ উজ্জ্বল হবে। এটা বক্সরা পঞ্চায়েত দেয়, চাঁপালি পঞ্চায়েত। চাঁপালি পঞ্চায়েতের রেকর্ড খুলে দেখুন, ছেলেপিলের নষ্টামি আর বদমাইশির কারণে কত বাপের পঞ্চায়েত থেকে মুচলেখা দিকে আসতে হয়েছে। অন্যায় করেছে ছেলে, মুচলেখা দিতে হয়েছে বাপের। তার মানে সন্তানের মুখে যদি কালি লাগে, তাহলে বাপ মা কিন্তু কখনো ভালো থাকতে পারে না। এই জন্য সন্তানের জন্য সম্পদ জমা করার তুলনায় সম্পদ শেষ করে সন্তানগুলোরে জীবন্ত সম্পদে পরিণত করুন, জীবন্ত সম্পদে পরিণত করুন। এটাই আমার দাবি। তার জন্য একটু সিস্টেমেটিক্যালি মেয়েদের মাথায় ঢোকাতে হবে। মেয়েদের মাথায় ঢোকালেই না ওরা ওদের সন্তান সম্পর্কে সচেতন হয়ে যাবে। বলবেন অজমেসিয়াত অনেক হয়, পড়াও শুনে, আজও শুনেছি, কিন্তু আপনাদের এই সামনে রেখে বলে হাত নেড়ে পা নেড়ে মুখ নেড়ে অঙ্গভঙ্গিমা করে তাই আপনাদের বোঝাতে পারিনি। আর এখানে অজাচার কোথায় কোথায় ওরা রয়েছে, ওই দূরে দাঁড়িয়ে শুনে এই আলোচনা সবকে ওরা বুঝতে পারে। সব ভিডিওতেই যদি সব হয়ে যেত, তাহলে বাচ্চাদের স্কুলে যাওয়া লাগতো না, অনলাইন ক্লাসে বাচ্চারা ক্লাসে বসে ভিডিও দেখি সব হয়ে যেত। এটা কখনো ভালো হয় না। আমার একটা ক্লাস করতে দেবেন, এখানে একটা মিটিং করব, একদিকে বাপেরা বসবে একদিকে মা বসবে, বাপ আর মা নিয়ে আমাকে একটা মিটিং করতে দেবেন। তারপরে গ্রামের মেয়েদের কাছে আপনি বক্তব্য শুনবেন, মেয়েরা কি বলতে চায়। আর মেয়েরাই যদি দায়িত্ব ঘাড়ে তুলে নেয় যে আমরা আমাদের সন্তানকে আরবি শেখাবো, বাংলা ইংরেজি শেখাবো, আমার সন্তানকে আমি পুলিশ তৈরি করবো, আমার সন্তানকে আমি ডাক্তার তৈরি করবো, কেউ বলবো আমার সন্তানকে আমি সেনাবাহিনীর কমান্ডার তৈরি করবো, দেখবেন এরা পারবে, এরাই পারবে, নারী জাতি পারবে। নজরুল ইসলামের কথাটা তো ফেলে দিলে হবে না। এ মহাবিশ্বে যা কিছু সৃষ্টি মহাকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের কাজে না আমরা মেয়েদের মুঠে ভাগ দিই। আমাদের ঘরে মেয়ে টিএমসি পার্টি করবে, আমাদের ঘরে মেয়ে সিপিএম করবে, আমাদের ঘরে মেয়ে আরো অনেক রাজনীতি করবে, আমাদের ঘরে মেয়েরা মহিলা সমিতি করবে, সব সহ্য হবে। আমি বলছি মেয়েদের দিয়ে একটু ধর্মের কাজে লাগান দিন, দেখুন তিনি ধর্মের অগ্রগতি হয় কিনা হয়। এই গ্রামে কোনোদিন মহিলা সমিতির বড় মিটিং হয়েছে মাইক লাগিয়ে? বন্ধনের কোন মিটিং ফিটিং? না না না, আমি বলছি এই যেরকম সভা হচ্ছে, ধর্ম আলোচনা হচ্ছে, এরকম গ্রামের লোক ডেকে ঢুকে বলতে হবে তো যে আমরা গ্রামে বন্ধন নিয়ে আসছি, আপনারা মা বোন চাচা চাচি সবাই দয়া করে এই বন্ধনের সদস্য হবেন। এরকম কোন মিটিং সিটিং? ও তাই তো গ্রামে বন্ধন ঢুকে নিত। কি করে ঢুকেছে? সেখানে মদ্দালোক করা থাকে। ও তো বাইরের পার্টি। এই গ্রামের যারা স্বামী স্ত্রী, স্বামী মদ্দালোকের নামে হবে না তো, ওটা মেয়েদের নামে। ওই যে মেয়েদের কানে কানে মহিলা বন্ধন বলুন, মহিলা সমিতি বলুন, আরো এরা অনেক অনেক সিস্টেম কি কোথায় আছে গ্রামে, যদি আপনি খোঁজ নেন দেখবেন 90% বাড়ি ঢুকে গেছে, অথচ কোনো মিটিং নেই, কোনো মাইক নেই। কিভাবে ঢুকেছে? ওরা সিস্টেমেটিক্যালি মেয়েদের দ্বারাতে ঢুকিয়ে দিয়েছে, একদম চেন হয়ে গেছে। সিস্টেমটা তো ছিল আমাদের। রাসূলুল্লাহ গারে হেরায় কলমা পেলেন, কোরআন পেলেন, বাড়িতে যে খাদিজায় বললেন খাদিজা এই হয়েছে, মানে আল্লাহ বললেন এটাকে বাড়াতে হবে। তো নবী খাদিজা বললেন খাদিজা তুমি নারী মহলে একজনকে দেখো আর আমি পুরুষ মহলে একজনকে দেখি। মা খাদিজা নারী মহলে একজন মহিলাকে বোঝালেন, রাসূলুল্লাহ পুরুষ মহলে হযরত আলীকে বোঝালেন, আবু বকরকে বোঝালেন।
ছিলেন দুজন, হলেন কজন? চারজন হলো। এবার এই চারজনকে নিয়ে মিটিং করলেন, বললেন আমি আর খাদিজা একজন করে দেখেছি, এখন আমরা চারজন হয়ে গেছি, এবারে তোমরা আমরা সবাই একজন করে দেখি, প্রত্যেক আবার একজন করে দেখি। তো সবাই একজন করে খুঁজলো, সবার একজন করে মিলে গেল, এক জায়গায় বসলেন। মুসলমানের সংখ্যা দাঁড়ালো 8 জন। এই 8 জনকে নবী আবার ট্রেনিং করালেন, করে বললেন প্রত্যেকে একজন করে টার্গেট করো। মক্কায় তো হাজার হাজার লোক আছে, সবাইকে টার্গেট না, আমি খালিদকে টার্গেট করছি, তুমি রফিককে টার্গেট করো, তুমি ওবায়দাকে টার্গেট করো। টর্চ লাইটের যে লাইট মারলি তার ফোকাস এত বড়, ওই লাইটটা কি মানুষ ভালোবাসে? তাহলে প্রথমেই বলবে মিস্ত্রি ফোকাসটা একটু শর্ট করে দাও। ফোকাস যদি এক জায়গায় পড়ে তাহলে ওখানে কি আছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাবে। যার ফোকাস বড় ওই লাইট পথ চলার জন্য ভালো না। তো টার্গেট ওয়ান ম্যান। আমাদের ছেলে বিলেরা বলছে কি হবে, তার দেখি মাস্টার টাস্টার হওয়া যায় কি না হয়, তা নাই পুলিশ হওয়া। বাপ বল তোর ডাক্তার হয় কি, মা বলতো তুই না এক ম্যানেজার ট্যানেজার হ। তার মনে ওর কোনো ফোকাস নেই টর্চ লাইট। যার জন্য আমাদের ঘরে ছেলে বিলে বিএ MA MCom BCom মাস্টার ডিগ্রি পাস করেও চাকরি নেই। চাকরি হবে কি করে? ওর টর্চ লাইটে তো কোনো ফোকাসই নেই। আমি বলছি ক্লাস 8-এ পড়ার সাথে সাথে বাচ্চার ব্রেনে ঢুকিয়ে দেন। এই যে পোশাক পরা সুন্দর ছবিটা দেখছো, এটা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ। তুমি কি সেনাবাহিনী ব্রিগেডিয়ার হতে চাও? দেখে নাও। এই যে সুন্দর ছবিটা দেখছো, ইনি হলেন শেখ মোহাম্মদ গোলাম রসুল। ইনি MBBS FRCS ডাক্তার। তুমি কি ডাক্তার হতে চাও? তাহলে এইরকম হতে পারবে। তুমি কি পুলিশ হতে চাও? ডক্টর হুমায়ুন কবির বসিরহাটের, তিনি পুলিশ ছিলেন, SDPও ছিলেন। এরকম তুমি হবে? ওই 8 পাস করা ছেলে সব দেখে শুনে ও কিন্তু বলে দেবো মামা আমি ডাক্তার হব, নাও প্রবলেম। ও যেখানে শোয় মাতার কাছে সুন্দর দুটো ডাক্তার গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে নামাজ পড়ছে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে নামাজ পড়ছে, ছবিটা লাগিয়ে দেন ওর মাথার কাছে। বলছি প্রতিদিন সকাল সন্ধ্যা দেখবে, তাইলে আমার নামাজও পড়তে হবে, রুগীও দেখতে হবে। কোনো কিছু না, SDO BDO রেল, তারপরে ফায়ার সার্ভিস, ওদিকে ব্যবসা, এদিকে চাকরি, কোনো দিকে না। ওর টর্চ লাইটের একটাই ফোকাস, ডক্টরেট। আমি ডাক্তার তৈরি হব। যদি আপনার ছেলে প্রতিষ্ঠিত না হতে পারে আমার কাছ থেকে বুঝে নেবেন আপনি। আমাদের স্কুলে হাই স্কুলে পড়ার ছেলে মেয়েদেরকে গাইডলাইন দেওয়ার কেউ নেই, ওদের কোনো ফোকাস নেই। বিয়ে পড়ে আমি বলছি কোচি কি হবে লেখাপড়া শিখে, দেখি আব্বা কি করে। টার্গেট ঠিক করতে পারিনি, এখন টার্গেট ঠিক করতে পারি না। টার্গেট ঠিক না করতে পারলে কখনোই সাকসেস পাওয়া যায় না, কখনোই না। আমি আপনাকে বলছি ইসলাম বেড়েছিল মাল্টিমিডিয়া সিস্টেমে। 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32, ডবল 64, 64-এর ডবল। মোবাইলের মাল্টিমিডিয়া যে মেমোরি চিপ, একটা 65 জিবির মেমোরি চিপ কিনে দেবেন 10,000 টাকা দাম। 65 জিবির মেমোরি কেন হবে না? ইয়েস, কোম্পানি নেই না, আসলে বিজ্ঞানের সূত্রই নেই। 64 থেকে যদি আবার উপরে উঠতে হয় তাহলে 128 যেতে হবে। যদি বলেন একটু বেশি নেব তাহলে 265 হবে না, আপনাকে একবার যেতে হবে 256। দিস ইজ ইসলামিক মাল্টিমিডিয়া সিস্টেম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খাদিজাকে বললেন, একজনকে বললেন, হয়ে গেলেন 2 জন, দুজনকে বললেন, হলেন 4 জন, 4 জনকে বললেন, হলেন 8 জন, 8 জনকে বললেন, হলেন 16 জন। এমনটা নয় যে মোহাম্মদ কলমানের রাস্তার ধারে পড়িয়েছে, আল্লাহ লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটা তেলপানা কলের গান ছিল না। যদি আমার গ্রামকে গোছাতে হয়, একে রাত্রিতে সবাই নেয়, এক এক করে ফোকাস করে টার্গেট করে দৌড়বো। এই কটা লোক নিয়ে আমার এই ক্লাসটা চলবে, এই কটা লোক নিয়ে আমার এই ক্লাসটা চলবে, এই কটা বাচ্চা নিয়ে আমার এই ক্লাসটা চলবে। দেখবেন আপনার ক্লাস
আপনার গ্রাম মাল্টিমিডিয়া সিস্টেমে ধীরে 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 একটা ভালো জায়গায় যাবে। কিন্তু চেষ্টা যদি না থাকে কোনো মতেই সম্ভব নয়। বলে গেলাম কথাগুলো খুব আবেগের সঙ্গে, উৎসাহ উদ্দীপনার সঙ্গে। বকচরা গ্রামের লোক ভালোবাসে, মহব্বত করে, আমাদের কর্মকাণ্ডে সহযোগী। সবচেয়ে বড় আনন্দ পাবো, টাকা দিয়েছেন জামিয়ার উন্নতি হয়েছে, আপনার গ্রামের কি হয়েছে? টাকা দিয়েছেন হাড়োয়া মাদ্রাসা 3 তালা হয়েছে, আপনার গ্রামের কি হয়েছে? টাকা দিয়েছেন একুবার ভবানীপুর 3 তালা হয়েছে, আপনার গ্রামের কি হয়েছে? আল্লাহর হস্তে বলছি, আপনার গ্রামটাকে যদি সুন্দর করতে হয়, আপনার গ্রামের ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে লেখাপড়ার দিকে এগিয়ে আসতে হবে। এই আহ্বান রেখে, আবেদন রেখে আমি শেষ করছি। পরের দিন যদি আমার আবার লাগে আবার আসবো, তবে একটু দয়া করে মসজিদ কমিটির দায়িত্বে বলছি, আপনারা একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমরা সফলতার দরজায় পৌঁছাতে পারবো। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. يا الله শুরু থেকে পর্যন্ত কেরাত, গজল, ওয়াজ, নসিহত, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, কালমা শরীফ যে যা পড়েছে, আল্লাহ আমাদের পড়ার, বলার, শোনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সওয়াব প্রিয় রাসূলের দরবার শরীফে পৌঁছে দিন। तमाम अंबिया औलिया गौस कुतुब सुफी दरवेश वली अब्दुल नजीब नकीब शुहदा सिद्दीकीन सालिहीन उलमाए मुतकद्दिमीन मुताखिरीन मुजतहिदीन सालिहीन मुबल्लिगीन व रूह सवाब पहुंचे दिन। चतुरिका पीरगंज चार मुजाहिर इमाम व रूह सवाब पहुंचे दिन। আল্লাহ আমাদের দেশ বরেণ্য আলেমে দ্বীন জামানার মুজাদ্দিদ যিনি ছিলেন, আল্লাহ শাহ সুফি আলা হযরত দাদা পীর কেবলার রূহে সওয়াব পৌঁছে দিন। তার ভক্ত অনুরক্ত মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন খলিফাগণের রূহে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ বুশটের বড় মাওলানা সাহেব, দরগাপুরি সাহেব, নোমানী সাহেব, চিশতি সাহেব, ইন্নেসার আহমদ সাহেব, আব্দুল মাহমুদ সাহেব, বড় হাফেজ সাহেব, আল্লাহ আমাদের দেশ বরেণ্য সকল আলিম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম, মুআজ্জিন, খতিব, মুতাওয়াল্লি, মুসল্লিগণের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি খানদানের, পিতৃমাতৃ খানদানের যত মানুষ ঈমান ইসলামের সঙ্গে খবরস্থ হয়েছেন, তাদের সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। আমরা এই মহল্লার মানুষ যারা হাত উঠিয়েছি, আল্লাহ আমাদের এই মহল্লার মাটির নিচে কত শত সহস্র মানুষ যারা এককালে আমাদের এই গ্রামের মাতব্বরি করতেন, জমিদারি করতেন, আল্লাহ তারা আজ কবরে মাটির মানুষ হয়ে গেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সওয়াবটুকু তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ তাদের জীবন জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত তাদের কবরে আপনি নসিব করে দিন। আল্লাহ রব্বুল আলামিন যতটুকু পেরেছি আমার আদো আদো ভাষায় পৌঁছে দিয়েছি আপনার বাণী আর আপনার নবীর বাণী। বাকি হেদায়েতের মালিক তো আপনি। আল্লাহ আপনার কাছে দাবি, কোরআন ও হাদিসের আলোয় বক্তা শ্রোতা আমাদের অন্তরগুলোকে আপনি আলোকময় করে দিন। আল্লাহ আল্লাহ হেদায়েতের আলোয় আমাদের কলিজাগুলোকে আলোকময় করে দিন। আল্লাহ শয়তানের শয়তানি, জালেমের জুলুমবাজি, কাফিরের কুফরি, মুশরিকের শিরক, মুনাফিকের নেফাক থেকে আমাদের জান, মান, ঈমান, ইসলাম, ইজ্জত, হরমতকে আপনি হেফাজত করুন। ওগো আল্লাহ, আমরা একটা কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে কাল যাপন করছি। আল্লাহ দিল্লির আকাশে যে ঘন ঘটা অস্থির পরিস্থিতির পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ জালিম এবং কাতিল সরকারের হাত থেকে আমাদের জান ও মানের ইজ্জতকে আপনি হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এরা তো দেশের শত্রু, এরা মানুষের শত্রু, এরা জাতের শত্রু, এরা ভারতের বর্ষের শত্রু। আল্লাহ এই সরকারের অত্যাচারের হাত থেকে, এই খুনিদের, এই কাতিল খুনি আসামিদের খুন খারাপির হাত থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। এদেশের জনগণকে আপনি হেফাজত করুন। আল্লাহ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, আল্লাহ আমাদের জাতীয় সম্পদগুলোকে আপনি হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন, আমরা হয়তো মহাপাপী, তাই বলে এরকম জালেমদের দিয়ে আমাদেরকে আর লজ্জা দেবেন না। আল্লাহ আপনি দয়া করে জালেম শয়তানের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন, এই ছোট্ট মহল্লায় আমরা পড়াশোনা করবার যে চেষ্টা চরিত্র করছি, আল্লাহ আপনি দয়া করে এই কাজটা আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ আমাদের এই গ্রামের কোনো মুসলমান কোরআন না জেনে যেন কবরে যেতে না হয়। আল্লাহ অন্তত কোরআনটুকু শিখে তারপরে আমরা কবরে যেতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ নওজওয়ান যুবক ছেলেগুলো যে পাপের পথে পা বাড়িয়েছে, আল্লাহ ওদের কলিজায় আপনি একটু রহমত দেন। আল্লাহ আপনি রহমত করলে ওরা ফিরবে, আপনি দয়া থাকলে ওরা নিশ্চয়ই ফিরবে। আল্লাহ এই নওজওয়ান যুবক ছেলেগুলোরে এই কঠিন পাপের খেলা থেকে ওদেরকে হেফাজত করুন। আল্লাহ
সর্বোপরি আমাদের ছেলে মেয়ে কচিকাচা যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করে ওদের স্মরণ শক্তি আর মুখস্থ শক্তিকে বাড়িয়ে দিন আল্লাহ। আসমানি জিসমানি বালা মুসিবত গজব থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।